হ্যাঁ কই দেখা যায়। আচ্ছা আপনি ফটোশপে ঢোকেন। হ্যাঁ বুঝছি। বাকি যারা আছেন আপনারা প্রত্যেকে ফটোশপটা ওপেন করে রাখেন, হ্যাঁ, যারা ইয়ে থেকে আছেন, ল্যাপটপ থেকে বা পিসি থেকে আছেন। ফটোশপ অন করা আছে কার? আফসান আক্তার, আপনার ফটোশপ অন করা আছে? আফসানা। জি ভাইয়া, আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওনারটা ওপেন হয়ে গেছে। আচ্ছা ভাই, এই যে ফটোশপটাকে ম্যাক্সিমাইজ করেন, মানে এটা ফুল স্ক্রিন করেন। হ্যাঁ, ওকে, এটা ক্রস করেন। সবাই এই যারা পিসি থেকে আছি, হ্যাঁ, আমরা এই যে যেখানে কল কাটার যে অপশনটা আছে, হ্যাঁ, লাল, এটার পাশে তিনটা ডট আছে, এখানে ক্লিক করে ফুল স্ক্রিন একটা অপশন আছে, এটা ফুল স্ক্রিন দিয়ে দেন, তাহলে আপনার ওই যে ইয়াটা দেখতে পারবেন, ঠিক আছে। আর এখানে চেঞ্জ লেআউট আছে, লেআউটে গিয়ে আপনারা স্পটলাইট একটা লেআউট আছে, এটা দিয়ে দিবেন, তাহলে আপনাদের ওই ডান পাশে যে নামগুলো আসে এগুলো আর আসবে না। আচ্ছা এবার আমরা ক্লাসে যাই, হ্যাঁ। তো ভাই আপনি কি কি প্র্যাকটিস করছেন, একটু ঢুকে ওই প্র্যাকটিস ওয়ার্কে আমাদের একটু দেখান, জাস্ট কি কি প্র্যাকটিস করছেন। প্র্যাকটিসের মধ্যে একটা আছে ওইটা আর কি, হ্যাঁ দেখান, সমস্যা নাই। মানে কাজের গতির কারণে তেমন কিছু করিনি, শুধু এক কথা সিম্পল মানে গেছি আর এটা প্র্যাকটিস এটা করছি ওই কাটছেন, ওইভাবে। ওইটা কাটছেন না? আচ্ছা। হ্যাঁ এটা এমনি আচ্ছা পেন টুল, ইয়ে দিয়া পেন টুল পেন্ট দিয়া। দিয়ে সিলেক্ট করে তারপরে এইভাবে একটা ইয়ে দিছি আর কি, আচ্ছা স্কাই মাশাল্লাহ, দিছি নেওয়ার সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। পাখিটা ধরে একটু নাড়া দেন তো, দেখি তো এটা আলাদা হয় কিনা। পাখিটা, পাখি, হ্যাঁ, মোপ টুল ধরা আছে, গুড। এই যে এই জিনিসটা মাথায় রাখবেন সবাই, ওনার কিন্তু নলেজে আছে যে মোপ টুল ধরে তারপর নাড়া দিতে হবে কোনো কিছু, যদি আমি নাড়াইতে চাই অথবা আমরা যদি চেঞ্জ করতে চাই, মুভমেন্ট করে রাখতে চাই। আচ্ছা একটা প্রশ্ন ছিল ভাই। জি অবশ্যই, শিওর, বলেন। প্রশ্ন হচ্ছে যে আমি যখন পেন টুল দিয়ে আমার এই মানে হুম হুম জিনিস হুম হুম। মানে যে সাবজেক্টটা সেটাকে যখন সিলেক্ট করব, সিলেক্ট হ্যাঁ করার পরে হ্যাঁ হ্যাঁ আমি স্কাই নিছি, নেওয়ার পরে আমার ভুল হয়েছে এখানে, আমি ওই স্ক্যান আমার যে অবজেক্ট এবং সাবজেক্ট যে যে লেয়ার মার্কসটা এটা নিচে পড়ে যায়, আর ওই লেয়ার উপরে পড়ে যাওয়ার কারণে আমার আকাশটা পড়ে আসে আর পাখিটা নিচে পড়ে। তো আমি কি করছি ওইটাকে আবার একটু টাইনে নিচে দিছি আর কি, এখন পাখিও পড়ে গেছে, আকাশ নিচে চলে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনার লেয়ারে যান, ওই যে লেয়ার অপশনটাতে যান, ডান হুম পাশে লেয়ার লেয়ার প্যানেল, লেয়ার আর একটু উপরে, হ্যাঁ। আচ্ছা এবার এটা আপনি এই যে জাস্ট, এটা। হ্যাঁ বুঝছি, এখন পাখিটাকে নিচে আনেন। হ্যাঁ, নর্মালি এখন যে লেয়ারটা উপরে সেটা দেখা যাবে, তাই না? জি জি। তো এই জন্য পাখিটা যেহেতু আমাদের স্কাই লেয়ার নিচে আছে, সেজন্য পাখিটাকে দেখা যাচ্ছে না, শুধু স্কাইটাকে দেখা যাচ্ছে। এখন আপনি পাখিটাকে উপরে নেন। উপরে যায় নাই, হ্যাঁ, এখন কিন্তু আপনার আহ, পাখিটা উপরে দেখা যাচ্ছে, তাই না? সেম সব কিছুর জি ক্ষেত্রেই এরকম যে যে লেয়ারটা সবার উপরে থাকবে সেটাই ভিজিবল হবে, সেটাই দেখা যাবে। বুঝা গেছে এবার? বুঝছি বুঝছি। আচ্ছা, আর কোনো কাজ করছিলেন? কাজ করছিলাম ওই যে ইয়ের কাজটা আর কি, একটু লেয়ার মার্কস একটু ধরেন এটা আমি একটা এটা আমি একটা ওই যে আপনার layer নিলাম। ফটোশপের যে লেখাটা দেখ উপরে দেখেন, কর্নারে, বাম কর্নার, হ্যাঁ। তো এই জিনিসটা দেখাই দেয় সবাইকে, শেখাই দেয়, উপরে বাম পাশে একদম কোনায় যান, কোনায় যান, একদম বাম পাশে কোনায়, উপরে কোনারে। আচ্ছা এবার এই যে ফটো ফিয়াসের যে আইকনটা, হ্যাঁ, এই যে হোম হোম আইকনটা, হোম আইকনে ক্লিক হ্যাঁ করেন। আমরা কাজ করা অবস্থায় যদি আমরা মানে হোম আইকন ক্লিক করি, তাহলে আমাদের এইভাবে আমাদের যে স্ক্রিনটা, ইন্টারফেসটা, এটা শো করবে। তো এখান থেকে আমাদের করা কোনো কাজ যদি মানে আনতে মন চায়, যেটা আমাদের রিসেন্টলি কাজ করছি এখন দেখা যাচ্ছে, ওইটা আমরা এখানে ক্লিক করতে পারি। ক্লিক করলে আবার ওই আগেরটা থাকা অবস্থা এটা আসবে। এখন আপনি আগেরটা থাকবে এবং নতুন কোন কাজটা করছেন, হ্যাঁ, ওইটা ওপেন করেন। আচ্ছা এই যে দেখছেন, আগেরটাও কিন্তু ওই যে বাম পাশে আছে। ইয়াতে যান, উপরে যে প্যানেলটা, আর্টবোর্ড প্যানেলে যান। এটা। হ্যাঁ এই যে এটাতে ক্লিক করেন। এটা তো হচ্ছে আমাদের আগের কাজটা, যেটা আপনি প্রথম ওপেন করছেন। এর পরেরটা হচ্ছে জি পরের আর্টবোর্ডে। বুঝা গেছে? এটা। আচ্ছা হ্যাঁ, জি জি। এটা একটা প্রসেসটা দেখাই দিলাম আর কি। আচ্ছা এখানে কি কাজ করছিলেন? এখানে ওই যে এখানে শেপ নিলাম, এই যে হ্যাঁ একটা হ্যাঁ, শেপ নিছি, আচ্ছা শেপ দিছেন, এখন এই কালারটা তো ভালো হয়েছে।
আচ্ছা হ্যাঁ, কালারটা এইভাবে চেঞ্জ করেন, উপরের দিকে নেন। হ্যাঁ, গুড। এই যে আপনি তো ভালো, আপনার এক্সপিরিয়েন্স হয়েছে, মাশাল্লাহ। আসলে আমি আমি যতটুকুই শিখাই না কেন, আপনারা চেষ্টা করুন আরেকটু বেশি করার। প্রয়োজনে ফটোশপ উল্টাপাল্টা করে ফেলবেন, এরপর এটা ঠিক হুম করার দায়িত্ব আমার। বুঝা গেছে? কিন্তু আপনারা হুম। যদি ভয় পান যে না এরপরে যদি আমি কিছু করতে যাই আবার যদি নষ্ট হয়ে যায়, এটা এই ভয়টা মনে রাখবেন না। যেমন উনি টেক্সট টুলের কাজ আমি এখনো দেখাই নাই, ইয়া করি নাই। টেক্সট টুলের কাজ কি দেখাইছি? না না। না, দেখাই না, কিন্তু উনি কিন্তু এগুলা নিজ থেকে করে ফেলছে। তার মানে বুঝতে হবে যে ওনার চিন্তাটা একটু সামনে থাকে, আমি যতটুকু করতেছি উনি আর একটু মানে সামনে থেকে সামনে চিন্তা করে। তো আপনারাও এটা করবেন। হ্যাঁ, নিজ থেকে এখন যেহেতু টুলস আপনার ইয়া মেনটেন করতে পারেন, টুলসের বিভিন্ন ইয়া করতে পারেন, সো এখন আপনাদের ওই ইয়া করতে মানে অন্য নতুন টুলসের কাজ করতে এত সমস্যা হবে না। ঠিক আছে, তো আশা করি ভাই অনেক সুন্দর কাজ করছে। ভাই আপনি একটা বিজনেস কার্ড বানাইছিলেন সম্ভবত, এটা কি দেখানো যাবে? আমি দেখছিলাম গ্রুপে ছবি দিছিলেন। বিজনেস কার্ড তো সেভ করছি কিনা করতে পারি না তো ভাই। একটু ওই ওপেনে যান, ওপেনে ক্লিক করেন। ফাইল ওপেনে। ফাইল থেকে ওপেন, হ্যাঁ, এখানে দেন, এখানে দিলেও হবে, সমস্যা নেই। এখানে দেখেন কোথাও সেভ করা আছে কিনা। হুম, এটা মনে দাঁড়ান 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 দাঁড়ান, সি এ কার্ড থ্রি থ্রি। আচ্ছা আমি খুঁজ দিয়েছি, দাঁড়ান। নাই না, এখানে নাই, এখানে দাঁড়ান দাঁড়ান, আমি মনে হয় এটা ডাউনলোডে রাখছি নাকি গ্যালারিতে রাখছি করতে পারি না। এখানে আছে মনে হয়। হুম, ওই যে উপরে উপরে সম্ভবত এটা স্ক্রিনশট দিয়ে রাখছেন না? এটা সম্ভবত। তারপর আচ্ছা ভালো। এটা। এটা হচ্ছে ইমেজ, আচ্ছা, বুঝতে পারছি আপনি মেইন ইয়েটা। আর এটা আমার ডিলিট সম্ভবত সেভ করতে পারিনি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার স্ক্রিনটা অফ করেন। আহ, নিচে করতেছি। ধন্যবাদ ভাই, আসলে মাশাল্লাহ অনেক সুন্দর প্র্যাকটিস করছেন। এবার আফসান আক্তার, দেখি আপনার প্র্যাকটিস কেমন। আপনার ইয়েটা অন করেন, স্ক্রিনটা শেয়ার দেন। ভাইয়া আমি তো কিছুই সেভ করি নাই। বাহ, মাশাল্লাহ সুন্দর। এত সুন্দর একটা কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার দেন, আমরা দেখি কি কি প্র্যাকটিস করছেন, এটা তো দেখা যাবে। কোনটি? ওই এগুলা এগুলা? হ্যাঁ, ফালাই দিম, হ্যাঁ। ঠিক আছে, না ইন্ডিয়া কিছু আছে এগুলা ফালাই দিম সব। না বুঝছি, না এটা দিয়ে জাল দিয়ে দিম, গাছ জাল হইছে? দিলে। হ্যাঁ, হ্যাঁ, আসছে শেয়ার হয়েছে। আচ্ছা এবার ফটোশপে যান। আচ্ছা, হাইড দেন, এটা হাইড করে দেন, নিচের ইয়েটা অপশনটা হাইড করে দেন। আচ্ছা হ্যাঁ, এবার আপনি ওই যে হোম আইকনে ক্লিক করেন, হোম। আচ্ছা, তো হোম আইকনে, আচ্ছা আপনি তো কিছুই সেভ করেন না, এই জন্য কিছুই আসবে না। যে কোনো কাজই করেন না কেন, কাজটা সেভ করে তো রাখতে হবে। আচ্ছা আমি দেখাচ্ছি, আপনি ফাইল থেকে নিউ একটা নতুন ডকুমেন্ট নেন। হুম, ওকে, প্রিন্ট A4। আচ্ছা, ডাবল ক্লিক করা দরকার না, এক ক্লিক করবেন। এরপর ওইখানে আরও কিছু মডিফাই করা লাগলে মডিফাই করবেন, তারপরে যে ক্রিয়েটে ক্লিক করবেন। ঠিক আছে, ডাবল ক্লিক করলে হুম, ডাইরেক্ট এটা ওপেন হয়ে যাবে। এরপরে তার চেঞ্জ করার মানে চেঞ্জ করতে পারবেন, ঝামেলা না। আচ্ছা এবার হচ্ছে একটা ইয়ে আনেন, ইমেজ আনেন ইয়া থেকে, ক্রোম থেকে। আপনি তো ইয়ে যে ছবিগুলো আপলোড দেন কিভাবে তাহলে যদি কাজ সেভ না করেন? মোবাইলে। মাশাল্লাহ, সুন্দর বুদ্ধি তো। আচ্ছা, না এরকম করা যাবে না। ঠিক আছে, কাজ সেভ করে রাখতে হবে, যাই করেন সেভ। অন্তত পক্ষে সামনে যে প্রজেক্ট করব, প্রজেক্টগুলো আপনার সেভ করে রাখতে হবে। সামনে থেকে আর ভুল হইব না। আচ্ছা এখন হুম, একটা ইয়ে ক্রোমে যান না, ক্রোমে যে একটা ছবি নেন। আমি আসতেছে না তো। আসবে কেমনে? এই যে ক্রোমের উপরে দুইটা অপশন, আপনি একটা একটা অপশন ক্লিক করতে হবে।
এটা ডান পাশটা ক্রস ক্রস করে দেন, ক্রোমের উপরে যান, ক্রোমের উপরে যান, এবার উপরে যান, হ্যাঁ এবার এটা ক্রস করে দেন, ক্রস। হ্যাঁ, এবার হচ্ছে আবার আবার ক্রোমে যান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, স্ক্রিন শেয়ারটা আবার দেন। ক্রোম যদি কয়েকটা মানে কয়েকবার খোলা হয় থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে ক্রোমের উপরে অনেকগুলো অপশন দেখাবে যতবার খুলবেন ক্রোম। যেমন এটার উপরে এখন দুইটা অপশন দেখাচ্ছে, একটা স্ক্রিনের স্ক্রিন শেয়ারের, আর একটা হচ্ছে না, ক্রস দেন না, ক্রস দেন না, ওই উপরে যান, হ্যাঁ এটার উপরে যান না, ক্রোমের উপরে। এবার এই যে বাম পাশে যেটা আছে এটার ভিতরে ক্লিক করেন, হ্যাঁ এখানে ক্লিক করেন। এই যে আসছে তো গুগল ক্রোমে আসছে, এবার উপরে যান, ওই প্লাস আইকনে ক্লিক করেন, উপরে যায় প্লাস আইকনে ক্লিক করেন, উপরে, এখানে না, এখানে ওই একদম উপরে, আরেকটু উপরে, একবার উপরে, একবার উপরে যান। আরে বুঝে নাই, ওই যে হোয়াটসঅ্যাপের আইকন যেখানে দেওয়া আছে, এইখানে হ্যাঁ এটার ডান পাশে আরেকটু ডানে যান, আরেকটু ডানে, আরো ডানে, আরো ডানে যে প্লাস আইকনটা আছে ওইখানে। এটা এটা কি প্লাস আইকন? বুঝলাম না, এটা ডান পাশে এটা কি? এই যে প্লাস চিনেন না, তারপরে গুণ চিনেন না, তাহলে হইব? হ্যাঁ প্লাসে ক্লিক করেন। হ্যাঁ এবার আসছে নি নতুন একটা ডকুমেন্ট অপশন। এবার এখানে ক্লিক করেন, নতুন ট্যাবে ক্লিক করেন, লেখেন যে ইমেজ, মডেল ইমেজ, বা একটা ফলের নাম দেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ওকে দেন, ইন্টার দেন, ইন্টার ক্লিক করেন, হ্যাঁ গুড। এবার যে ইমেজে ক্লিক করেন, ইমেজ ইমেজ উপরে উপরে যান, আরো উপরে যান, ওই ইমেজে ক্লিক করেন। হ্যাঁ আপনাকে আরো অ্যাক্টিভ অ্যাক্টিভ কাজ করতে হবে, আপনি গুগল মানে কম্পিউটার চালাতে কম অবস্থা, হ্যাঁ এটা আর একটু বাড়াতে হবে, সময় দিতে হবে আর একটু। হ্যাঁ যান, এটার ভিতরে ক্লিক করেন, যেটা ভালো লাগে এটার ভিতরে যান, রাইট পাশ ক্লিক করেন, কপি ইমেজ, আর ইয়েতে যান, কন্ট্রোল ভি। এবার এটা বড় করেন অল্টার চাপ দিয়া, হ্যাঁ গুড, হ্যাঁ ওকে ঠিক আছে। মুভ টুল ধরেন, মুভ টুল, হ্যাঁ ওকে দেন, মুভ টুল ধরেন। আচ্ছা ওকে, তাহলে এই মনে করেন যে আপনি কাজ করছেন, কি কাজ করছেন, আগে যেগুলো প্র্যাকটিস করছেন ওগুলাই করছেন। এখন সেভ কিভাবে দিবেন? দুইটা ভাবে, একটা হচ্ছে ফাইল থেকে, ফাইলে ক্লিক করেন উপরে কর্নারে, ফাইল থেকে আমরা সেভ অ্যাজে ক্লিক করব, সেভ অ্যাজ, দাঁড়ান ক্লিক করবেন না, সেভ সেভ অ্যাজের উপরে যান, এই যে আরেকটু উপরে, আরেকটু উপরে, ক্লিক করার দরকার নেই। হ্যাঁ এখন এখানে দেখেন ডান পাশে একটা শর্টকাট লেখা আছে, শিফট প্লাস কন্ট্রোল প্লাস এস। এস, এরকম যে যে কাজগুলোর শর্টকাট লেখা থাকবে, এগুলা ওই শর্টকাট ক্লিক করলে আমরা আমরা ওই শর্টকাট দিয়ে কাজগুলো করতে পারবো। বুঝা গেছে? তো আমরা এখন মনে করেন যে এই সেভ অ্যাজে ক্লিক করব, হ্যাঁ ক্লিক করার পর দিস পিসিতে ক্লিক করেন, আবার দিস পিসিতে কোথায়? বাম পাশে দিস পিসি লেখা আছে, দিস পিসি, আর একটু নিচে, আরো নিচে, আরো নিচে, আরো হ্যাঁ এখানে ক্লিক করেন, হ্যাঁ এখানে এই যে নিউ ভলিউম, এটাতে একদম যেটা খালি এটাতে ক্লিক করেন, হ্যাঁ ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক, এক ক্লিক করলে কোনো কিছু ওপেন হবে না। আচ্ছা এখন আপনি ফোল্ডার বানাইতে পারেন? এখানে না না, যেটার ভিতরে এখন আছেন এটার ভিতরে একটা নতুন ফোল্ডার মনে করেন আমরা বানাবো, এটা পারবেন? না। না, তাহলে হচ্ছে মাউসটা যে খালি যে হোয়াইট স্পেসটা আছে এটার উপরে নেন, এবার রাইট পাশ ক্লিক করেন মাউসের, এবার এখানে নিউতে যান, নিউর উপরে যান, নিউ 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 ভিউ না নিউ, আরও নিচে যান, হ্যাঁ নিউ থেকে ওর ফোল্ডার লেখা আছে এটাতে ক্লিক করেন। এবার এখানে লেখেন যে মাই ওয়ার্ক, এখানে না, এখানে না, ওই যে যেখানে এটা খুলছেন, হ্যাঁ রাইট পাশ ক্লিক করেন, রিনেমের চাপ দেন, নিচে যাই একদম লাস্টে 2 নাম্বার রিনেম, হ্যাঁ এবার লেখেন আপনার মাই ওয়ার্ক, মাই ওয়ার্ক লেখেন, হ্যাঁ গুড। আচ্ছা আচ্ছা, এবার বাইরে একটা ক্লিক দেন,
সাদা জায়গায়। আচ্ছা ওইটার এবার ওইটার উপরে ডাবল ক্লিক দেন, মাই ওয়ার্কের উপরে। এবার আমরা ঢুকছি না, এবার এই যে ফাইল নেম লেখা আছে এখানে একটা নাম দেন, যে এটা অমুক কাজ বা তমুক কাজ, এটা এরকম একটা নাম লিখবেন। যেমন এটা হচ্ছে ধরেন সিলেকশন ওয়ার্ক, তো লেখেন সিলেকশন ওয়ার্ক, ম্যাঙ্গো, ম্যাঙ্গো সিলেকশন ওয়ার্ক। যেভাবে আপনি চিনবেন ফাইলটাকে ওইভাবে লিখবেন, ঠিক আছে? আচ্ছা তা নাম তো লিখতে পারবেন তাই না? জি। আচ্ছা তাহলে এই এতটুকু আসলাম, এবার নাম লেখা মনে করেন শেষ। তারপর সেভে ক্লিক করবো, এই যে নিচে সেভ সেভ আছে না, সেভে ক্লিক করব, ওকে দিব। আচ্ছা একটু সময় নেবে, আচ্ছা ওকে হয়ে গেছে। যতক্ষণ এটা উপরে দেখাবে পার্সেন্টেজ, হ্যাঁ কত পার্সেন্ট হয়েছে, এবার ক্রস দেন, ক্রস দেন এখানে না, এখানে এটা না, ওই যে আর্টবোর্ড ক্রস দেন, এখানে না, উপরে যান, উপরে আর্টবোর্ড প্যানেলে যান, আর্টবোর্ড আর্টবোর্ড, এই যে হ্যাঁ এটা ক্রস দেন, আর্টবোর্ডের ডান পাশে যে ক্রসটা আছে এটাতে ক্রস দেন, এটাও ক্রস দেন। হ্যাঁ এখন দেখেন এখানে সেভ আছে একটা একটা ফাইল, জি। যে রিসেন্টলি আমরা এই কাজটা করছি। এখন এটাতে ডাবল ক্লিক দেন, ওপেন হয়েছে। জি। গুড, আচ্ছা তাহলে তার মানে আপনি বুঝতে পারছেন হ্যাঁ কিভাবে ইয়ে করবে। তো আশা করি সামনে থেকে আপনার কাজ আর ডিলিট হবে না এবং কারো হবে না। তো সবাই আজকে জিনিসটা শিখে নিছেন। বোরান ভাই আছে না? আচ্ছা ক্রস দেন, ক্রস দিয়ে দেন, আপনার স্ক্রিনটা অফ করে দেন। আচ্ছা নাইম ভাবি, আপু, জি ভাইয়া। আচ্ছা আপনার আপনার তো ল্যাপটপ নাই, তো এমনিতে আপনার কাজগুলো তো বুঝতেছেন তাই না? জি। আচ্ছা যাতে ল্যাপটপ আসলে আপনি পারফেক্টলি পারেন, হ্যাঁ। আচ্ছা এরপরে কে আছে, আর কে আছে আমি দেখতেছি, একটা মিনিট। উম, বোরহান উদ্দিন, আচ্ছা বোরহান ভাই আপনার স্ক্রিনটা কি শেয়ার করা যাবে? হ্যালো, যে ভাই, আপনি কি দোকানে না বাড়িতে? আমি বাড়িতে ভাইয়া। স্ক্রিনটা একটু শেয়ার দেন কাইন্ডলি, পারবেন না? দেখাই দিছি যে, হ্যাঁ অবশ্যই ভাইয়া। একটু দেন, হ্যাঁ তাহলে দেন। মনোযোগ দিয়ে দিকে তাকায় থাকতে হবে, ঠিক আছে? ওদের কথা না শুনলে আমার কথা তুই শুনস। গেছে ভাইয়া। হ্যাঁ আসছে আসছে। ওকে এবার আমরা ফটোশপে যাই, ফটোশপ কেমন করা আছে? যে ভাই, আচ্ছা ঠিক, ঠিক আছে যাক, আপনি তো তাহলে সেভ করা জানেন তাই না? হ্যাঁ সেভ করা শিখিয়ে দিয়েছেন আমারে দোকানে থেকে। যাক মাশাআল্লাহ, তাহলে তো আপনার মনে আছে। হাইডে হ্যাঁ ক্লিক ভাই। করেন, ওই যে হাইড, এটা এখানে নিচে 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 আসেন। হাইট বলতে? ওই স্টপ শেয়ারিং একটা অপশন আছে না, এটা হাইড করে দেন, ডান পাশে হাইড অপশন আছে, হাইড করে দেন। এখানে না, এখানে স্টপ শেয়ারিং যে লেখাটা ও উঠে আচ্ছা রয়েছে, আচ্ছা। এখানে না, এখানে না, এই যে ও নিচে, স্টপ শেয়ারিং এই এটা? যে এটা ডান পাশে যে হাইড লেখা আছে এটা, হাইট এটা? হ্যাঁ এটা দিলে এটা চলে যাবে ওকে। অপশনটা, এটা থাকলে ধরেন কাজ করতে অসুবিধা। আচ্ছা আপনি কি করছেন দেখান তো একটু আমাদেরকে, আমি তো কিছুই করি নাই। ভিডিও আমি দেখেন তো না বলছি একটাও? আপনাকে সময় পাই না। আচ্ছা ঠিক আছে তাহলে নেক্সট। একটা অল্প একটু দেখছি, অল্প একটু দেখে এটার একটু কাজ করছি। আচ্ছা সিলেকশন করছিলেন না? আমি নেক্সট ক্লাসে অবশ্যই চেষ্টা করব দেখানোর জন্য ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, হ্যাঁ তাহলে হ্যাঁ। ঠিক আছে আপনার স্ক্রিনটা অফ করে দেন। শাহরিয়া মুন সিনিয়র আপু আছেন? স্ক্রিনটা কিভাবে অফ করবো ভাইয়া? এই যে স্টপ শেয়ারিং লেখা আছে ওই যে উপরে, ওই উপরে নামের উপরে, আর উপরে যান, ডান পাশে যান, ডান আহ, পাশে, ডান পাশে, আর উপরে, আর উপরে, ডান পাশে, ডান পাশে, ডান পাশে, ডান পাশে, ডান পাশে, ও দেখছি স্টপ। এটা। হ্যাঁ হ্যাঁ এটা। আচ্ছা শাহরিয়া মুন, হ্যালো, শাহরিয়া মুন কে আছেন? আছেন না ঘুমে গেছেন? হ্যালো, শাহরিয়া মুন তো ইয়ে নাই, স্পিকারে নাই। শাহরিয়া মুন আপনি সম্ভবত কথা বলতেছেন কিন্তু আপনার কথা আসতেছে না।
আপনার কথা আসতেছে না, মানে সাউন্ড আসতেছে না আপনার। বাকি সবার সাউন্ড আসতেছে, আপনার সাউন্ড আসতেছে না। মেবি মাইক্রোফোনে কোনো ঝামেলা হয়েছে। মাইক্রোফোনের অপশনটা কি লাল দেখায় নাকি সাদা দেখায়? যে আমি একটা ছবি পাঠাইছি আপনাকে, এটা কি লাল দেখায় না সাদা দেখায়? এটা কি লাল দেখায় না সাদা দেখায় দেখেন তো। এই যে মাইক্রোফোনের যে অপশনটা, সাদাই আছে। সাদা থাকলে তো আসার কথা, আসে না কেন? আচ্ছা বুঝছি, বুঝছি। এখান থেকে আচ্ছা, আপনি থ্রি ডট আছে একটা, হ্যাঁ, থ্রি ডট থেকে সেটিংয়ে যান। সেটিং থেকে এখানে এই যে অডিও থেকে মাইক্রোফোন যেটা আছে এখান থেকে রিয়েল টক মাইক্রোফোন, রিয়েল টক অডিও, এটা ইয়া করে দেন, সিলেক্ট করে দেন। বুঝছি, আপনার ওই মাইক্রোফোনটা ইয়া না, সেট আপ করা নাই। বাইর হয়ে আবার জয়েন করেন, অথবা ওইটা ট্রাই করেন। হ্যাঁ, এই যে আসছে, এখন আসছে। আবার চলে গেল। শোঁ আওয়াজ শোনা যায়, কথা আসতেছে না। হ্যাঁ মন, কথা আসতেছে না। আচ্ছা সমস্যা না, আমাদেরকে কি কাজ করছেন এটা দেখান। কথা আসতেছে না, এটা আগামী কালকে আমি ফিক্স করে দিব, কি সমস্যা কল দিয়া। আজকে জাস্ট আমাদেরকে ইয়া দেখান, ওই যে আপনার কি ফটোশপে ঢোকেন, কি কাজ করছেন একটু প্র্যাকটিস, এটা দেখান একটু। হ্যালো, হ্যাঁ মন, স্ক্রিন তো শেয়ার হয়েছে কিন্তু ইয়ে হইতেছে, ফটোশপে তো যাইতেছে না। হ্যালো, সরি, ইন্টার স্ক্রিন শেয়ার করা হয় না সম্ভবত, এই কারণে ওই দেখাইতেছে না, শুধু ক্রোমটাই দেখাইতেছে। আচ্ছা, ও চলেই গেছে, মাইক্রোফোনের সমস্যা। আচ্ছা আমরা ক্লাসে যাই, ও যদি আসে তাহলে ওটা আমার কেউ নক দিয়েন, আমি ইয়ে করব, ঠিক আছে, ওর কাজগুলো দেখব। ঠিক আছে, আমরা তাহলে যাই। গেলাম, আমার সেভ করা আছে ফাইল, আমি এটাতে সবসময় কাজ করি। তো এখন এটাকে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ করে নিলাম, পোর্ট্রেট ছিল, সিএমওয়াই কালার সব এভরিথিং ওকে, ক্রিয়েটে গেলাম। ভাই আপনার স্ক্রিন দেখা যায় না তো। আচ্ছা তাও কথা, আমার স্ক্রিন তো আমি শেয়ারই দিই। ধন্যবাদ। আচ্ছা মুন আসলে আমার একটু কেউ নক দিয়েন, ঠিক আছে, একটু বললেন মাইক্রোফোনটা ওপেন করে যে আসছে উনি। এই মাইক্রোফোন ইয়া করা, জয়েন করা, স্পিকার চালানো, লাগানো, এই ঝামেলা। দুইটা পোর্ট যদি পারফেক্টলি কাজ করে তাহলে আবার সমস্যা হয় না। এখন দেখা যায়। জি ভাই দেখা যায়। আচ্ছা আজকে আমরা টেক্সট টুলের কিছু কাজ দেখে নেই। টেক্সট টুল, ঠিক আছে, টেক্সট টুলটা আমরা নেই। তো আমি যদি টেক্সট টুলের উপরে যাইয়া মাউসের রাইট পাশে ক্লিক করি, সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলো অপশন দেখাবে। হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ আচ্ছা মাস্ক ভাইয়া একটা টুল। কথা বলি, আপনি এই যে জুম করে করে দেখানো যায় না? হ্যালো। না, হ্যাঁ মুন, আসছে। হুম। ওই তারে মনে হয় একটু লারা খাইছিল, লুজ হ্যাঁ হয়ে গেছে। পসিবল এরকম কিছুই, হ্যাঁ।
আচ্ছা, এটা আসলে ভাবি জুম তো করা যাবে না, আপনি তো মোবাইল থেকে দেখেন এই কারণে হয়তো ছোট দেখা যায়। যারা পিসি থেকে ইয়ে করে এরা পারফেক্টলি দেখে, কিন্তু আমার স্ক্রিন পুরোপুরি আছে, এটা জুম করা যাচ্ছে না, কারণ হচ্ছে এখন তো জুম করা যাইব না। হ্যাঁ, হয়তো বা এডিট করার সময় জুম করা যাবে, তখন আবার জুম করে ইয়ে করলে ওইটা ভালো দেখা যাবে না। বুঝা গেছে? তো আপনার আচ্ছা, ল্যাপটপটা নেওয়া হইলে আশা করি আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি ক্লাসগুলো তো থাকবে, ভিডিও দেখেন, সমস্যা নাই। প্লাস আমি তো আছি, আপনার যে কোনো সমস্যা আপনি আসলে, দোকান আসলে আমি দেখাই দিব, সমস্যা হবে না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তা আমার স্ক্রিনটা আমি অফ করে দিচ্ছি, মন স্ক্রিন শেয়ার দে। দেখে আমার সিনিয়র আপু কি কি কাজ করছে আমরা একটু দেখে নেই। আরে লজ্জা দিস না। লজ্জার কিছু নাই রে ভাই। হয়েছে? স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। ওকে ওকে, কই একটা ফুল না করছিলাম? ওপেন ওপেন ওপেনে ক্লিক কর, তাহলে দেখা যাবে। এটা না, এটা তো করছি আমরা। খুব আ আ ওকে। কই কই দিমু আমি করছি। হ্যাঁ, ওপেনে ক্লিক কর। আচ্ছা, পেন টুল প্র্যাকটিস সম্ভবত এইটাই। এই যে হ্যাঁ, হ্যাঁ, এই যে এটা করছি। পাখিও একটা করছিলাম। দাঁড়া আবার আরেকটা কই? আরেকটা আছে এই প্রবলেম। জায়গায় প্রবলেম। আচ্ছা, প্রবলেমটা দে, ওপেন কর। কি প্রবলেম এবার খুইলা কও। আচ্ছা এই, এই যে আমার হুম, আরেকটা কই? এই জায়গায় একটা পাখি ছিল এই সাইডে। একটা মিনিট, পাখিটা ওই যে পাখি সম্ভবত এখানে ইয়ে করা, আইকন বন্ধ করা। ঠিক আছে, আসছে। ঠিক তো আছে, কিন্তু এই যে এই পাখিটা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বাকি এই পাখি কি হয়েছে? পাখিটা যে আমি ওই যে প্রথমে সিলেক্ট করছি এই যে পেন টুল দিয়ে, আচ্ছা, একটা মিনিট, তারপরে যে একটা মিনিট। হ্যাঁ, আব্বু, না বলেন, সমস্যা নাই। মনে হয়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মন দেখা, সমস্যা কি ক। হ্যাঁ, এই যে ধর এই যে করছি না, মানে এটা যে আলাদা করছি, হ্যাঁ, হুম, আলাদা করার পরে এটা একদম এই যে আলাদা এরকম একটা ফাঁকা হয়ে ঘর আসবে না? হ্যাঁ হ্যাঁ ধর হ্যাঁ সেইটা আবার আমি এই যে তোর এই জায়গায় হচ্ছে কি যেন কালার, হ্যাঁ, কালারের একটা অপশন আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে একটা কালার দেওয়া যায়। আমার হুম এই হুম, জায়গায় তো কালারের অপশন আসে না। হ্যাঁ, আচ্ছা তারপরে আচ্ছা কেমন আচ্ছা। যেন অনেক কিছুই, মানে আমার এই যে এই জায়গাগুলোতে এলোমেলো হয়ে গেছে, মানে ওই যে কালারের অপশন আসে না। তারপরে যে সিলেকশন, তারপরে হচ্ছে মার্কস, হ্যাঁ, এগুলার হচ্ছে কি যেন এলোমেলো হয়ে গেছে, এগুলো আসেই না। এই যে ফিল কালার, হ্যাঁ, হুম 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 ফিল হুম। কালার দিলে তারপরে ওই যে নোমান ভিডিওটা ভাই, যেরকম। হ্যালো। জি ভাই, হ্যাঁ বলেন শরীফ ভাই। সম্ভবত উনি পাতা দিয়ে শেপে সম্ভবত সিলেকশন করে রাখছে আগে, সম্ভবত পাত। রাইট রাইট, হ্যাঁ। আচ্ছা, এটা এটা পাত হচ্ছে তো কি, ওই যে পাখির শেপটা বানাইছস, এটা কালার হইতেছে না, এটা কেটে গেছে হ্যাঁ মধ্যখান দিয়ে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার সমাধান হইতেছে, বা এদিকে আমি একটু ব্যাকে যাব, দেখি ব্যাকে হ্যাঁ, যাইয়া ওইটা পাই কিনা। ব্যাকে গেলে আসবে না, আসবে না, আসবে না। আসবে না? আসছে 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 তো। এক মিনিট এক মিনিট, এটা সমস্যা আমি দেখি দেখি তো। ওই যে ফুলটা বন্ধ করে দে, ফুলের আইকন বন্ধ করে দে, এবারে নিচেরটা খোল। হ্যাঁ, নিচেরটা খোল। আচ্ছা, তার মানে হইতেছে যে এইখানে, না, এর নিচেরগুলো বন্ধ করে দে। এই যে পাখির যে শেপটা, হুম এটা বন্ধ কর। এই শেপটা তুই করছিলি পেন্টুল দিয়া, হুম হুম, কিন্তু, করছি। তারপরে এটা তো সিলেকশন হয়েছিল, ওই যে একটা দাগ আসে না, কাপে হ্যাঁ কাপে হ্যাঁ কাপে কাপে। হ্যাঁ 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 হ্যাঁ, সিলেকশন, আচ্ছা বুঝছি, তারপরে সমস্যা নাই। হ্যাঁ, তো ওইটা আবার কালার হয়ে যায় না, এখানে হচ্ছে তোর এই যে কালারের যে না, অপশন আসে সিলেকশন কালার হয় পরে। না, সিলেকশন করলে এটা কালার হবে না, এটা হচ্ছে শেপ রাখতে হবে। শেপ রাখলে তারপর হচ্ছে ওই শেপটাতে আমরা কালার দিতে পারবো। বুঝে গেছে?
মনে কর যে এখন এখন একটা এমনি ইয়া কর, পাখির মধ্যে জাস্ট টানের মধ্যে একটা ইয়া দিয়ে দে, শুধু পাখির মেন শেপ গুলোতে একটা টান দে, শুধু পাখির শেপটা। হ্যাঁ, দে দে। এইটা হ্যাঁ দে দে, জুম কর, জুম করে কর একটু। মানে এত বেশি ওই ডিটেলস নেওয়া দরকার না, জাস্ট এমনি লম্বা লম্বা করে মারা দে, লম্বা লম্বা করে। হ্যাঁ এমনি জাস্ট লম্বা লম্বা করে। হ্যাঁ এই গুড, এবার মার, দিয়ে দে। হ্যাঁ এই যে এমনি দিয়ে দে, এখানে একটা, হ্যাঁ একটা একটা পাখনা দে, গুড। এখানেও একটা, হ্যাঁ একটা একটা good, কোনো রকম নয়েজ নিচে যদি একটা, দিতে নিচে লাগতে একটা, না এখানে দেওয়ার দরকার না, একদম নিচে একটা। আচ্ছা দে, সমস্যা নাই। দাঁড়া। আচ্ছা গুড, গুড হইছে, হইছে, হইছে। হুম, সুন্দর হইছে। সুন্দর হয়েছে। আরে না, মানে পেন টুলের কাজ তো সুন্দর হইছে। এই টুলসের কাজ যে ভালো পারবে সে গ্রাফিক ডিজাইন, তার জন্য খুবই ইজি ব্যাপার। হ্যাঁ, এটা সমস্যা হবে না। বাদ বাকিটা হচ্ছে আইডিয়ার বিষয়, আইডিয়াটা আস্তে আস্তে চলে আসবে। যে যেভাবে প্ল্যান নিয়ে কাজ করাবো ইনশাল্লাহ আইডিয়া এমনিতেই চলে আসবে। আচ্ছা, তার মানে এই যে হয়ে গেছে। হ্যাঁ, এখন মনে কর তুই ডান পাশে ক্লিক করছস, কন্ট্রোল জেড দে, কন্ট্রোল জেড দে। হ্যাঁ ওকে হয়েছে। ডান পাশে ক্লিক কর, রাইট পাশে ক্লিক কর, ক্লিক করে তুই মেক সিলেকশন দিছিলি নাকি? মেক সিলেকশন। এটা তো আমি এই জায়গা থেকে দিছিলাম, এই আচ্ছা যে দে, সিলেকশন দে। এই যে সিলেকশন দিয়ে হ্যাঁ এখানে দিছে তো দে। জিরোই। হ্যাঁ দে, ওকে ওকে। দে। আচ্ছা এখন হ্যাঁ সিলেকশন যদি দেস, হ্যাঁ। এরপরে কিন্তু এটা আর ইয়ে করা যাবে না, ঠিক আছে? এটা মানে এখানে আর কালার হবে না। এবার কন্ট্রোল জেড দে, সিলেকশন দিয়ে আমরা এটাকে কাটতে পারবো। এটা সিলেকশনটা তৈরি হয় কাটার জন্য জাস্ট। আর সিলেকশন দিয়ে ও যদি আমরা ইয়াকে দিতে চাই, যেমন দে এটা সিলেকশনটা দে আবার। আচ্ছা সিলেকশন দিয়ে যদি আমরা ইয়া দিতে চাই, কালার দিতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে এটা শিখাই দিই, বাকিরাও দেখেন। নিচে দেখ, নিচে ডান পাশে লেয়ারের মধ্যে যা, লেয়ার লেয়ার অপশনে যা, লেয়ার লেয়ার নিচে একটা এই যে ওই যে এই যে না এই যে এটা না, এটা না, এটা না, এটা না। না না না, এই যে এই জিনিসটাও তো আমার এই যে এতক্ষণ তো আসে নাই, এটা তো অন্ধকার হয়ে রয়েছে। আচ্ছা এটা শুনে না। আচ্ছা এটা না। এটা দেখা দিচ্ছে শিখাটা। ওই যে ইয়াটা হুম এটা না, এই ব্ল্যাঙ্ক একটা ইয়া নে, হ্যাঁ ব্ল্যাঙ্ক একটা লেয়ার নে। হ্যাঁ ব্ল্যাঙ্ক লেয়ার নিছস। এইবার দেখ আমাদের, আমরা যদি এটাতে কালার দিতে চাই, যেহেতু আমরা সিলেকশন করছি, আমরা কালার দিতে চাচ্ছি সিলেকশনের ভিতরে, শুধু সিলেকশনের ভিতরে, সেই ক্ষেত্রে আমাদের এই যে বাম পাশে যে কালার প্লেটটা আছে, বাম পাশে হুম। কালার প্লেটটা, এখন আমরা যদি ওই শিফট চাপ দিয়া ব্যাক স্পেস চাপ দিই, শিফট ধইরা ব্যাক স্পেস ক্লিক কর। শিফট দিয়া ব্যাক স্পেস। হ্যাঁ শিফট চাপ ধরে একসাথে ব্যাক স্পেস। হ্যাঁ হয় না তো। শিফট প্লাস ব্যাক স্পেস হয় না? না, শিফট প্লাস ব্যাক স্পেস না, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দে। কন্ট্রোল প্লাস ব্যাক কি ওই যে চারটা যে থাকে ওই ওই ব্যাকের না? না না না, আমরা ওই যে ব্যাক স্পেস যে ব্যাক, এই যে। হ্যাঁ এই যে আসছে, এটা কি দিছ? শিফট ধইরা নাকি কন্ট্রোল ধইরা? না, শিফট ধরে দিছি। আচ্ছা তার মানে ব্যাক স্পেস প্রথমবার চিনস নাই। হুম। ওই আচ্ছা যে আমি এরোতে দিছিলাম। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ব্যাক স্পেস হচ্ছে আমরা যেটা দিয়ে কাটি, কোনো কিছু ভুল হইলে কাটি, হ্যাঁ হ্যাঁ। ব্যাকে যাই, একটা টেক্সট ভুল হইছে আমরা ব্যাকে যাই, ওইটা। আচ্ছা আচ্ছা তো হ্যাঁ। এখন এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ড দেওয়া আছে, এটা থাকবে না, এটাতে ক্লিক কর উপরে। এখান থেকে আমরা দিব ফরগ্রাউন্ড কালার, যদি দেই তাহলে আমাদের উপরের প্লেটে, কালার প্লেটে যে কালারটা আছে বাম পাশে এটা আসবে। হুম আর যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড হুম কালার, সেক্ষেত্রে আমাদের নিচে যে নীল কালারটা আছে, মানে হুম নিচের প্লেটে যে কালারটা থাকবে এটা আসবে। তো বুঝি পাইলাম। ব্যাকগ্রাউন্ড কালার দে, দিয়া ওকে দে। এখন কি হয়েছে, এই নিচের আইকনটা বন্ধ করে দেয়, যে নিচের পাখির নিচের যে লেয়ারটা। এখন আমাদের এটা কন্ট্রোল ডি দে, কন্ট্রোল ডি। এবার ওই যে মুভ টুল ধর, মুভ টুল। এখন কিন্তু এটা একটা ইয়ে হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু শেপ না। এটা কি হুম হয়েছে, আমরা আমরা যে সিলেকশন তৈরি করে আমরা এটার মধ্যে কালার দিয়ে এটাকে একটা শেপের মতো বানায় ফেলছি, কিন্তু এটা হুম শেপ না। তো এটার মধ্যে কালার দেওয়ার সিস্টেম আছে, এটাও দেখাই দিব, সমস্যা নেই। তো এখন কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যা। আরো জেড, আরো 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 আরো, আরেকবার, আরেকবার, ওকে ডান। এবার ওই যে পেন্টুল ধর আবার, পেন্টুল। আচ্ছা পেন্টুল ধরা অবস্থায় ধর, পেন্টুল যেহেতু আমরা কাজ করছি, এখন পেন্টুল ধরা থাকা লাগবে। পেন্টুল হুম না ধরা থাকা, মুভ টুলটা ধর,
দেখ এই অপশনগুলো আসে কিনা উপরে, আসে না, আসবে না। এই যে উপরে কোনো অপশনগুলো নাই। এখন হুম পেন টুল ধর, পেন টুল ধরলে এখন উপরে হুম আসে সিলেকশন, মাস্ক, শেপ। তা আমরা হুম কি করব, ওই যে উপরে দেখ পাত লেখা আছে, যে পাত পাত, হুম। এটা যদি আমরা আগে শেপ করে দিতাম তাহলে আমাদের আর ইয়ে করা লাগতো না। এখন যেহেতু আমরা পাত করা আছে, পাতে ক্লিক কর, পাতে, শেপে না। পাত তো আছেই। হ্যাঁ, পাতেই থাকবে, যেহেতু আমরা পাত দিয়ে শুরু করছি। তো পাত দিয়ে শুরু করার পরে আমরা যদি এটাকে শেপ বানাইতে চাই, সেক্ষেত্রে ওই হুম যে সিলেকশনের পাশে মাস্ক, মাস্কের পাশে শেপ, আমরা শেপে হুম ক্লিক করব। তখন এটা কি হয়ে যাবে, এখন এটা শেপ হয়ে গেছে। এখন যদি এটাতে ওই যে মুভ টুল ধর, এটাকে যদি নাড়াস, এটা নড়বে। এবার কালার চেঞ্জ করতে চাইলে ওই যে ওইটার উপরে ডাবল ক্লিক কর, লেয়ার যা, লেয়ার লেয়ার লেয়ার, লেয়ারে এখানে না, এই যে ভিতরে ডাবল ক্লিক কর, এই যে না, এখানে এখানে ডাবল ক্লিক কর। গুড। এখন এখানে কালার চেঞ্জ করতে চাইলে যে কালার দিবি ওই কালারটা ধরবে। ওই পাশে চেঞ্জ কর, ওই পাশে লম্বা সিরিয়ালটাতে, লম্বাটাতে মূলত কালার চেঞ্জ করে এখানে, ঠিক আছে। আর ওইখানে হচ্ছে কালার ভেরিয়েশন চেঞ্জ করে। হুম। বাকিরা দেখে দেখেন। হ্যাঁ, একজনকে দেখাইলে আরেকজন যখন শিখবে ওই শেখাটা বেশি মনের ভিতর ঢুকবে। বুঝা গেছে? আচ্ছা, এবার প্রবলেম কি সলভ হয়েছে? হুম মোটামুটি। ঠিক আছে, বাকিটা ইনশাল্লাহ প্র্যাকটিসে হয়ে যাবে। ওকে, আর 15 মিনিট আছে। আচ্ছা, আমরা আবার আরেকটা কলে যাব। তো আর বাকিরা কিন্তু, বাকিদের আমি প্র্যাকটিস ওয়ার্ক দেখি না, শুধু আফসানা দেয় একটু, আর ইয়া শরীফ ভাই একটু দেয়, আর বোরহান ভাই যেহেতু নতুন, আর আপু তো, নাইম আপু তো ইয়া নাই। তো মুন আপু আপনার কিন্তু কোনো প্র্যাকটিস দেখি না। ঠিক আছে, আপনি সিনিয়র হয়ে আপনি সবচেয়ে বেশি দেওয়ার কথা। বুঝা গেছে? পরীক্ষাটা শেষ হোক 4 তারিখ, তারপর থেকে আরে ইনশাল্লাহ। পরীক্ষা, পরীক্ষা জীবন থেকে আমি ফালাই দিছি, আর আপনি পরীক্ষা নিয়ে পড়ে আছেন। আচ্ছা ঠিক আছে, যাক, বিসিএস ক্যাডার তো আমগেও উপকার। আমরা মাঝে মধ্যে হেল্প টেল্প নিই, কমু যে আমার বন্ধু একটা ইয়ে আছে, ইয়া হ্যাঁ হ্যাঁ, রেজিস্টার্ড। ক্লাস আমি শেয়ার অফ করি। আচ্ছা ঠিক আছে, শেয়ার করে দে, অফ করে দে, উপরে উপরে স্টপ, আচ্ছা এখানে দিলে তো হয়। ঠিক আছে, তো আমার স্ক্রিন শেয়ার দেখা যায়? না। এখন দেখা যায় কিনা? দেখা যায়। ওকে, তা আমরা টেক্সট টুল নিলাম। মনে করেন সবাইকে, এভরিওয়ান সবাইকে আমাকে দেখতেছেন এখন? আমরা এখন হুম। অরিজিনাল ক্লাসে যাচ্ছি, 15 মিনিট ক্লাস করব, দেন আমরা কলটা কাটবো, কাটার পরে আমরা আবার জয়েন করবো 1 মিনিট পরে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে যে টেক্সট টুলটা নিলাম আমরা, কাজ শেখা অবস্থা আমরা কেউ কখনো প্র্যাকটিস করব না, এটা ঠিক আছে? এটা বাজে হ্যাবিট, এটার মাধ্যমে আমাদের শেখাও হয় না, কাজও করা হয় না, বুঝা গেছে? আচ্ছা, তো আমরা টেক্সট টুলটা নিলাম, টেক্সট টুলের উপরে আমরা যাই, যদি টেক্সটের মাউসের রাইট পাশ ক্লিক করি, সেখানে অনেকগুলো ভেরিয়েশন দেখবো আমরা এই টুলসের। এর মধ্যে আছে হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, বা হরিজন্টাল টাইপ মাস্ক টুল। আমাদের বেশিরভাগ এই দুইটা জিনিসই প্রয়োজন হবে। আমরা হরিজন্টাল টাইপ টুল নিলাম, নেওয়ার পর আমার টুলসটাকে আর্টবোর্ডের মাঝখানে আনলাম, না জাস্ট একটা ক্লিক করব, জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম একটা অপশন আসবে। তো আমরা কি করব, এখানে লিখব আমাদের যা যা লেখা দরকার, আমরা লিখব। ধরুন আমি লিখলাম এমডি আব্দুল্লাহ আল নোমান। ওকে, এবার লেখা শেষ, আমি এখানে ক্লিক দিলাম, ওকে, এই যে টিক চিহ্ন দিলাম। টিক চিহ্ন না দিলে কিন্তু আমি আবার অন্য কাজ করতে পারবো না। এখন আমি এটাকে বড় করতে চাই, সেক্ষেত্রে আমরা এই টেক্সট টুল ধরা থাকা অবস্থায় এটাকে বড় করতে পারবো না। আমরা মুভ টুল ধরে এটাকে ক্লিক করব, তারপর কন্ট্রোল টি দিব। ওই যে অন্য অন্য জিনিসগুলো আমরা যেভাবে বড় করি সেম ওইভাবে অল্টা চাপ দিয়ে ধরে আমরা এই যে কর্নারে যায় টান দিব, টান দিলে এটা বড় হবে, ঠিক আছে? এটা হচ্ছে বড় করার সিস্টেম। তবে টেক্সট বড় করার আরেকটা সিস্টেম আছে, ওইটা আমাদের বেশি কাজে লাগবে। যেমন আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, কোনো কিছু যদি করার পর ভুল হয়ে যায় তাহলে আমরা কন্ট্রোল জেড দিব, কন্ট্রোল জেড দিয়া আমরা পিছনে যাব এক ধাপ।
হুম, এই এটা এনে দে তো, এটা চেয়ার, এটা নিচে দে, আর বসতে অসুবিধা হইতেছে। ইয়ারা, আচ্ছা তো এখন আমরা টেক্সট টুলটাকে অন্যভাবে বড় করতে পারি, সেটা হচ্ছে আমরা টেক্সট টুল ধরা থাকা অবস্থায় বড় করতে পারি। সেটা কিভাবে? আমরা এই টেক্সট টুলটা আবার ধরলাম, ঠিক আছে, আমরা যেহেতু আবার এখানে কাজ করব, তো এইটার এই যে যদি এরকম ঘর দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই টেক্সটটা এডিট করতে পারবো না, বরঞ্চ আমাদের অন্য একটা টেক্সট মানে লেখার অপশন চলে আসবে, ঠিক আছে। কন্ট্রোল জেড দিলাম, পিছনে গেলাম। এখন হচ্ছে যখন আমরা কোনো টেক্সটকে এডিট করব, আমরা এই টেক্সট টুল ধরার পরে আমরা টেক্সটের উপরে যাব, উপরে যাওয়ার পর এখন এই যে ঘরটা যখন চলে যাবে, এখন ঘর আছে, এখন কিন্তু নাই। এই যে সিলেকশন ডট 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 যে ঘরটা মুন যেটা বলছে, তো ওই ঘরটা এখন কিন্তু নাই। তো নাই মানে হচ্ছে এখন আমরা এটা ধরতে পারবো। তো আমরা লাস্ট মাথায় যাব, ফার্স্ট মাথায় অথবা লাস্ট মাথায় যেখানে যাই, ক্লিক করে ধরে রেখে টান দিব, মাউস ছেড়ে ছাড়া যাবে না, মাউস ছেড়ে না দিয়ে আমরা ক্লিক করে ধরে রেখে টান দিব, ঠিক আছে। টান দিব মানে যদি এই মাথায় ক্লিক করি তাহলে ডান দিকে টান দিব, যদি এই মাথায় ক্লিক করি, যদি এই মাথায় ক্লিক করি সেক্ষেত্রে আমরা বাম দিকে টান দিব, ঠিক আছে। টেক্সটটা আরেকটু বড় কর, আরেকটু বড় আচ্ছা কর। ঠিক আছে, না এটা আমি টেক্সটটা বড় করার জন্যই দেখাচ্ছি যে আমরা বড় করতেছি। আচ্ছা এরপর আবার দেখাবো ধরাটা, সমস্যা নেই। আচ্ছা এখন আমরা হচ্ছে কি যে এই যে উপরে উপরে আমরা অনেকগুলো অপশন পাইতেছি। এখানে হচ্ছে এই অপশনটা হচ্ছে টেক্সটের নাম, বিভিন্ন ফন্ট চেঞ্জ করার অপশন, এটা হচ্ছে ফন্টের স্টাইল চেঞ্জ করার অপশন, আর এটা হচ্ছে সাইজ চেঞ্জ করার অপশন। তা আমরা এখানে যদি এখানে অ্যারো চিহ্ন আছে, এটাতে অ্যারো চিহ্নটি ক্লিক করে স্পেসিফিকভাবে অনেকগুলো সাইজ লেখা আছে, আমরা 60 72 48 যতটুকু প্রয়োজন ক্লিক করে দিই, যদি দেই ওই অনুপাতে টেক্সটটা বড় হয়ে যাবে। এখন বড় হয়েছে। আচ্ছা এবার আমরা মুভ টুল ধরলাম, মুভ টুল ধরে এটাকে একটু মিডলে আনলাম, ঠিক আছে। আমরা আবার ধরলাম টেক্সট টুল, ধইরা আমরা যদি এই যে এটার ফার্স্ট মাথায় যায় যদি ক্লিক করি, ক্লিক করে মাউসটা ধরে রেখে যদি টান দেই, টান দিলে সবটা সিলেক্ট হবে। এখন আমরা এখান থেকে টেক্সটের নাম চেঞ্জ করতে পারবো, ফন্টের নাম, যেমন আমরা এখান থেকে অন্য একটা ফন্ট দেই, ম্যারিয়ন প্রো এটা দিলাম। তারপর এখান থেকে এটা রেগুলার থেকে বোল্ড করে দিলাম, বোল্ড, মোটা হয়ে যাবে, আর একটু মোটা হয়ে গেছে। এরপর এখান থেকে সাইজ চেঞ্জ করবো, আমরা যদি স্পেসিফিকভাবে যে এখানে সর্বোচ্চ 72 পর্যন্ত আছে, আমরা যদি 72 থেকে আর একটু বেশি দিতে চাই তাহলে এখানে ক্লিক করে ধরবো সবগুলাকে, ধইরা আমরা যাই ধরতে চাই ক্লিক করে টান দিতে হবে, তাহলে ধরা হবে সবগুলা। তো ক্লিক করে টান দিলাম, টান দিলাম, টান দেওয়ার পরে আমরা এখানে দিলাম মনে করেন যে আপনার 120, 120 দিয়ে ইন্টার চাপ দিলাম, তাহলে কি হলো, এটা বড় হয়ে গেছে। এখন আমরা মুভ টুল ধরবো, মুভ টুল ধইরা এটাকে টান দিয়ে আনলাম, এখন দেখলাম এটা অনেক বড় হয়ে রয়েছে, ঠিক আছে। যাক ভালো হয়েছে। এখন আমরা কি করব, এটাকে আবার ধরবো, আবার ধরার জন্য আমরা এখানে আইসা এখানে আবার ডাবল ক্লিক করলেও কিন্তু, সরি ডাবল ক্লিক করলে যতটুকু স্পেস পর্যন্ত যতটুকু আছে, আর কার এখানে গান বাজায়। আচ্ছা তো আমরা এটা সবটাকে ধরলাম, ধরার পরে এখন আমরা কি করব, কালার চেঞ্জ করব। টেক্সটের কালার চেঞ্জ করার দুইটা অপশন, এইখানে টেক্সটটা ধরার পরে এই জায়গায় এই যে যে টেক্সটের যে অপশন বার যেটা আছে, অপশন বারের মধ্যে এখানে এই যে কালারের একটা অপশন দেখা যায়, আমরা এটা জানলাম, এটার নাম হচ্ছে, এখান থেকে আমরা ফন্ট নেম চেঞ্জ করতে পারি, এটা হচ্ছে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি, এটা হচ্ছে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, আর এটা হচ্ছে আমরা এই ফন্টটাকে আমরা কি মানে কীরকম রাখতে চাচ্ছি, ফন্টের কিছু এখানে মানে অপশন আছে, তো এগুলা তেমন একটা লাগে না। আর এটা হচ্ছে অ্যালাইনমেন্টের অপশন, অ্যালাইনমেন্টের অপশনটা এখন লাগবে না, তবে এটা দেখাই দিই। যেমন আমরা যদি এখানে লেফট অ্যালাইনমেন্ট দেয়া আছে, লেফট অ্যালাইনমেন্ট দেয়া থাকা অবস্থায় টেক্সটটা শুরু হবে সবসময় এই বাম পাশ থেকে। মনে করেন আমরা সবগুলাকে ধরলাম, সাইজটা একটু কমাই দিলাম, আমরা দিলাম 80, 80 দিয়ে এন্টার দিলাম। আচ্ছা এখন মনে করেন আমার এই যে এদিক থেকে আমার আর্টবোর্ডটা ওইদিকে চলে গেছে, আর্টবোর্ডটাকে আরও এদিকে আনতে চাই, তো এটার প্রথম এক মানে সহজ একটা ট্রিক্স হচ্ছে কন্ট্রোল প্লাস জিরো চাপ দিলে এটা সেম সাইজ চলে আসবে। অথবা আমরা
কিবোর্ডের স্পেস চাপ দিলে এরকম একটা হাত আসবে, এই হাতটা আসার পর আমরা ক্লিক করে ধরে যে কোনো জায়গা আমাদের আর্টবোর্ডটাকে সেট আপ করতে পারি। আর না হলে আমরা কন্ট্রোল চাপ দিয়ে জিরো চাপ দিব, তাহলে একদম আগের জায়গায় চলে আসবে। আচ্ছা, এইবার যেমন আমাদের এখানে আমরা সবগুলো ছোট হাতের অক্ষর দিয়ে লিখছি, আমরা যদি এখানে বড় হাতের অক্ষর দিতে চাই তাহলে আমরা কি করব? এটা আশা করি সবাই জানে, কিবোর্ডে ক্যাপস লক আছে, ঠিক আছে? ক্যাপস লকটা অন করে দিয়ে আমরা যদি যেমন এখানে এমটা চেঞ্জ করব, এম দিলাম, এম লিখলাম, তাহলে এটা কি হলো? বড় হাতের হয়ে গেল। সরি, যে তাহলে এমটা বড় হাতের হয়ে গেল, ঠিক আছে? আবার এখানে আব্দুল্লাহর এটা আমি বড় হাতের করব মনে করেন, তাহলে এটা কেটে দিলাম, এটা কেটে আমি ভাইয়া, যে শিওর। এ, ওই যে তানজিনা আক্তার নামে একটা আইডি আছে, ওনাকে বলেন মাইক্রোফোনটা অফ করতে। ওনার মাইক্রোফোনের কারণে আওয়াজ হয়, কথা শোনা যায় না ঠিক ও মতো। আচ্ছা আচ্ছা, শরীফ ভাই আপনার মাইক্রোফোনটা কাইন্ডলি একটু অফ করে রাখেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। না আমি ভাবতেছি এটা কোত্থেকে আসছে সাউন্ডগুলা। তানজিন, শরীফ ভাই আছেন? হ্যালো, শরীফ ভাই কি নাই মনে হয় নাকি? হ্যালো। তুই সবারটা অফ করে দে, তাই তো হয় তোরটা বাদে। আচ্ছা, বুঝছি বুঝছি। না এটা ঠিক আছে, অফ করে দিচ্ছি। মাইক্রোফোন অপশন। হেতে কি থেকে হেতে কোন হেতে কি ফোন ধর না আরে বে হ্যাঁ শরীফ ভাই, আচ্ছা টাইম প্রায় শেষ, হ্যাঁ। কল ইন সুন। আচ্ছা, আমরা আমরা এখানে কল শেষ হলে আপনারা আমার একটা মেসেজ দিন, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা এটা ডিলিট করব, ডিলিট করে ফেলছি, সরি। এখন আমরা এখানে এ লিখবো, তাহলে আমরা ক্যাপস লক অন করে যদি আমরা এ তে চাপ দিই তাহলে আমরা এটা বড় হাতের উঠবে, বা ক্যাপস লক অন করে আমরা যেই কোনো ওয়ার্ডই লিখি না কেন এটা বড় হাতের উঠবে, এন। তা আমি এখন ক্যাপস লক অন করে লিখতেছি, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাপস লক, মানে বড় হাতের ছোট হাতের লেখার সিস্টেমটা। আবার ক্যাপস লক যদি বন্ধ করে রাখেন তাহলে এটা মানে যে কোনো ওয়ার্ড ছোট হাতের উঠবে, আর ক্যাপস লক অন করলে উঠবে বড় হাতের, ঠিক আছে? আমরা এতটুকু জানলাম। এখন আমরা কালার চেঞ্জটা দেখি। আমরা সবটাকে ধরলাম, ধরার পরে আমরা এইখানে এই কালার প্লেটটাতে একটা ক্লিক করব, করে আমাদের মন মতো করে আমরা কালার নিব, এবং এখানে দেখা যাবে কোন কালারটা হয়, এখানেও দেখা যাবে কোন কালারটা হইতেছে, ঠিক আছে? তো আমরা কালার নিলাম, ওকে। এটা নেওয়ার পরে এবার আমরা ওকে ক্লিক করলে এখানে কালারটা ধরে যাবে, মুভ টুল ধরবো, এই যে এখন কিন্তু কালারটা ধরা হয়ে গেছে, বুঝা গেছে? আবার আমরা যদি এখানে টেক্সট টুল ধরে আমরা যদি এখানে ধরি সবটা, এখানে যে ক্যারেক্টার নামের একটা অপশন আছে, ক্যারেক্টার যদি না থাকে, মাঝে মধ্যে থাকে না, তো এটা এই জায়গা থেকে নিয়ে আসবেন, উইন্ডো থেকে ক্যারেক্টার আনার পরে এই যে এখানে এখানে একটা অপশন আছে কালারের, এখানেও সাইজ, এরপরে ভেরিয়েশন, তারপরে আরো অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা কাজ করার সময় দেখবো। আর এই একটু পরে আবার দেখাচ্ছি, দাঁড়ান। তো এই যে কালার অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে বিভিন্ন কালার অপশনটা চয়েস করতে পারবো, করে আমরা আবার ক্লিক করতে পারবো। তো এই হচ্ছে টেক্সটের অপশন, ঠিক আছে? টেক্সট আমরা এভাবে ইউজ করব। আর আমরা কতক্ষণ আছে? আর অনেকক্ষণ আছে, আমরা করি। আচ্ছা, এইগুলো আমাদের হরিজন্টাল টাইপ টুল, ঠিক আছে? আচ্ছা, এখানে আরো কিছু অপশন আছে, এগুলো দেখাই দিই। যেমন এটা ধরলাম, সবটাকে আমি ধরলাম। অবশ্যই এটা মনে রাখবেন যে কোনো টেক্সটে যদি এডিট করতে চাই বা কোনো কিছু করতে চাই, টেক্সটটাকে আগে ধরতে হবে, ধরে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল টি দিয়া এটাকে ছোট করলাম, একটু ছোট করলাম। ছোট করার পর আমরা এটাকে আবার ধরলাম, সবটাকে ধরলাম, ঠিক আছে? ধরার পরে এখন আমাদের কি হলো, এখানে যেমন হচ্ছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স নামের একটা অপশন আছে, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটা যদি আমরা বাড়াই, ঠিক আছে, তাহলে কি হবো? এই যে এটা যদি আমরা বাড়াই,
সরি, এটা হচ্ছে সিস্টেমটা হচ্ছে একটা ধরতে হবে, একটা ধরলাম। না, এটা না তো, যেটা খুঁজতেছি এটা হচ্ছে এইটা, সরি এই যে এটা ভিএ। ঠিক আছে, ভিএ যদি আমরা এখন বাড়াই তাহলে আমাদের সবগুলা ফন্টের কী হবো, স্পেসটা, ফন্টের যে স্পেসগুলা এটা দূর হয়ে, যেমন আমরা অনেক সময় দেখি না যে বিজনেস কার্ড মধ্যে ডেজিগনেশনটাকে এভাবে সাজায় দেয় যে এমডি আব্দুল্লাহ আল নোমান মোশন ডিজাইনার বা এরকম কিছু, যেমন আমি দেখাই, প্র্যাকটিক্যালি দেখাই। ঠিক আছে, এইখানে আমি ধরেন আরেকটা টেক্সট নিলাম, সেখানে আমি যদি একটু ছোট করে লিখলাম যে গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে। আচ্ছা, তো গ্রাফিক ডিজাইনার এটা করার পরে এখন আমরা যদি এখান থেকে এই যে এটা আরো সাইজ ছোট করতে চাই, তাহলে আমরা এটার উপর এসে ক্লিক করে, এই যদি ক্লিক আমরা টান দেই তাহলে এটা ছোট হতে থাকবে। এখন আমরা যদি এই যে এখানে এটা বাড়াই দেই, তাহলে দেখেন এটা জিনিসটা মানে ওই যে অন্যরকম একটা ভেরিয়েশন নিয়ে আসবে। ঠিক আছে, আপনার ডিজাইনের মধ্যে। হ্যাঁ, এবার আমরা যদি এখানে একটা ইয়ে করি, পেন্টুল দিয়ে যদি একটা শেপ আঁকে দিই, সুন্দর লাগতেছে। শেপে ক্লিক করলাম। আচ্ছা, কল কেটে গেছে আশা করি সম্ভবত। ঠিক আছে, আমরা ঠিক আছে, ওকে ওকে। তো আমরা আসলাম এখানে, এই যে শেপটা নেওয়ার পরে এখানে আমি এই যে এখানে রেক্টেঙ্গেল শেপ টুল ধরলাম, ধরার পরে আমরা এখান থেকে শেপটা কালার দিব, স্টক কালার দিব, কালারটা দিব সবুজ কালারটা দিলাম। এই স্টক সাইজটা একটু বাড়াই দিব, চাইলে আমরা এইভাবে সাইজ বাড়াইতে পারি, এইভাবে সাইজ বাড়াইতে পারি। এই অথবা আমরা এই লেখার উপরে যদি ক্লিক করে টান দিই, এদিকে টান দিলে বড় হবে, এদিকে টান দিলে ছোট হবে। হ্যাঁ, তো এই যে এখন এটা আমাদের এই চুজ করে এটা কি করলাম, এই ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টেক্সটের ভেরিয়েশন। এখন আমরা যদি এটাকে ধরে আমার এটাকে যদি জিরো করে দিই, জিরো করে দিলে জিরো হয়ে যাবে, এই সরি জিরো হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখেন আমাদের জিরো দেওয়ার পর এটা এতক্ষণ এটা মিডল বরাবর হচ্ছে, এখানে ডাইরেক্ট এই কর্নারে চলে আসছে। কেন আসছে? আমরা যদি এখন এটা কেটে দেই, সব কেটে দেই, সব কেটে আমি যদি আবার লেখা শুরু করি, যাই লিখি না কেন, এটা কোত্থেকে শুরু হবে, এদিক থেকে শুরু হইতে 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 এদিকে যাবে, আবার এদিক থেকে শুরু হয়ে হয়ে এদিকে যাবে। কেন যাবে? কারণ এই যে আমরা উপরে অ্যালাইনমেন্ট দিয়ে রাখছি, লেফট অ্যালাইনমেন্ট, এই কারণে এটা এদিক থেকে শুরু হবে। যদি আমরা এটা ধরা থাকা অবস্থায় আমরা যদি এই যে মিডল অ্যালাইনমেন্ট করে দেই, এখন মনে করেন যে আমাদের এটাকে মিডলে আনলাম, টেনে আনলাম, আনার পর এখন যদি আমরা এটাকে ধরি সবটাকে, এখন আমরা যাই লিখি না কেন, এখন আমরা যাই লিখবো না কেন, এটাকে এদিক থেকেও বাড়বে, এদিক থেকেও বাড়বে, মানে এই মিডল সেন্টার, এটাকে সেন্টার ধরে সমানভাবে দুই পাশে বাড়বে। ঠিক আছে, দুই পাশে এটা মানে হবে, টেক্সটটা বাড়বে। আর যখন আমরা এই লেফট অ্যালাইনমেন্ট দিয়ে রাখছিলাম, তখন শুধু লেফট থেকে বাড়তো, লেফট থেকে শুধু ডাইন পাশে বাড়বে, শুধু ডাইন পাশে যাই লেখি শুধু ডাইন পাশে বাড়বে, বাম পাশে কোনো কিছু যাবে না। আবার যখন এই সেম টেক্সটটাকে আমরা ধরে রাইট অ্যালাইনমেন্ট করে দিব, এটাকে বলে রাইট অ্যালাইনমেন্ট, এটা যখন করে দেব, তখন যা কিছু বড় হবে ডান দিক থেকে বড় হবে, ডান দিককে কেন্দ্র করে বড় হবে, বাম দিকে বড় হতে থাকবে। আমরা যাই লিখি না কেন বাম দিকে বড় হবে, ডান দিকে কিছু যাবে না। ঠিক আছে, তো এই জন্য আমরা যখন যে অ্যালাইনমেন্ট দরকার তখন সে অ্যালাইনমেন্ট ইউজ করবো। মনে করেন আমি এই দিক থেকে কাজ করতেছি, একটা ডিজাইন বানাইতেছি, এখন যদি আমি মিডল অ্যালাইনমেন্ট দিই অথবা এই অ্যালাইনমেন্ট দিই, তাহলে আমাদের কী হবে, টেক্সটটা আর্টবোর্ডের বাইরে চলে যাবে। যদি মিডল করে দিলাম, এখন দেখেন আমরা যাই কিছু লিখি, এটা হচ্ছে কি এই যে এই আমরা যাই কিছু লিখি না কেন এটা আর্টবোর্ডের বাইরে চলে যাবে। ঠিক আছে, এই যে বাইরে চলে গেছে। কিন্তু যখন আমরা যেহেতু আমরা এই লেফট মানে বাম পাশ থেকে আমরা কাজ শুরু করতেছি, বা বাম পাশ থেকে আমাদের ডিজাইনটা হচ্ছে, টেক্সটটা হচ্ছে, সেহেতু আমরা কি করব, এই বাম পাশ এই যে
এই মিডল অ্যালাইনমেন্ট বাদ দিয়ে আমরা লেফট অ্যালাইনমেন্ট বাদ দিয়ে দিব। এখন এরপর আমরা এটাকে টেনে বামে আনবো। বামে আনার পর এবার আমরা কাজ করব। এবার আমরা যাই কাজ করি না কেন, এবার আমাদের এই পাশের যে অ্যালাইনমেন্টটা এটা নষ্ট হবে না, এটা থাকবেই। এবং এটা থাকা অবস্থায় আমাদের এইদিকে শুধু টেক্সটটা যাবে, ভিতরের দিকে আর যাবে না বাম পাশে। বুঝা গেছে? হ্যালো, সবাই কি বুঝছেন টেক্সটের বিষয়টা? কারো কোথাও যদি সমস্যা থাকে আমাকে বলেন এখনই। ভাইয়া আবার একটু বুঝাই দেন। আচ্ছা, আর টেক্সট টেক্সট টুল তো ধরতে পারবেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধরলাম, এই যে টেক্সট টুল ধরলাম। ধরার পরে আমরা কি করব, এই টেক্সট টুল এভাবে যদি মানে ধরার পরে আমরা এনে এখানে একবার একটা ক্লিক করব, জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম একটা অপশন আসবে লেখার মতো, ঠিক আছে? তো এটা ছাড়া যাবে না, এটা থাকা অবস্থায় আমাদের লিখতে হবে। হ্যাঁ, থাকা অবস্থায় আমরা লিখব। তো যদি কোনো সময় এটা মনে করেন মানে মানে এটা ইয়ে হয়ে যায়, কেটে যায়। কি আসছে? ইমতিয়াজ আহমেদ। আচ্ছা ইমতিয়াজ ভাই, আপনার এত দেরি কেন ভাই? একটু বর্ণনা করেন তো। ইমতিয়াজ ভাই, আপনার মাউসটা ইয়ে করেন, মিউট ছেড়ে দেন। হ্যালো, শরীফ ভাই কি নাই নাকি? শরীফ ভাই চলে গেল। ওকে ওকে, ওয়েট ওয়েট। হ্যাঁ ইমতিয়াজ ভাই, হ্যালো। জি আপনার ভাই এত বলেন। এত লেট কেন? একটু ব্যাডমিন্টন খেলতেছিলাম, এই জন্য লেট হয়ে গিয়েছে। আপনি কি ব্যাডমিন্টন খেলবেন না কোর্স করবেন? দুইটার একটা করতে হবে, কোনটা করবেন সেটা আগে ডিসাইড করেন। দুইটা একসাথেই করবো। তাহলে তো আমার কোর্সের আমি এরকম স্টুডেন্ট রাখি না, যে দুইটা একসাথে করতে চায় তার মানে আর সে কোনোটাই করতে চায় না। মজা মজার বিষয় আলাদা, আর প্রফেশনাল কোনো একটা বিষয় শেখার ক্ষেত্রে এখানে মজা আসবে না, ঠিক আছে? আপনি সব কিছুকে মজা হিসাবে তো নেওয়া যাবে না, তাই না? এমন যদি হইতো তাহলে তো মানুষ জীবনের প্রতিটা স্টেপগুলোকেই মজা হিসেবে নিত। একটা মানুষ বিয়ে করছে, আজকে বিয়ে করছে, আচ্ছা ভাল লাগে না, তাহলে আরেকটা বিয়ে করবো, এটা বাদ। প্রতি সপ্তাহে বিয়ে করতো, মাসে বিয়ে করতো, ভাল লাগতেছে। সবকিছু ভালো লাগা বা খারাপ লাগা এটা এভাবে বিবেচনা করা যাবে না। গুরুত্ব কোনটা আগের, কতটুকু গুরুত্ব কোনটা, সেটাকে বিবেচনা করে কাজ করতে হবে। 8টা থেকে 9টা থেকে ক্লাস দেওয়া হয়েছে, তারপরও আরো 30 মিনিট লেট করে আমরা ক্লাস শুরু করছি, এরপরেও আপনি আসতে পারেন নাই। প্রথম ক্লাস, আপনি দ্বিতীয় ক্লাসে আসছেন। তো এটা তো একটা রেগুলার স্টুডেন্ট, তো এটা সিস্টেম হতে পারে না। সপ্তাহে 2 দিন যদি আপনারা এভাবে তালিবালি করেন 2-1 জন, তাহলে তো আপনার মানে ক্লাস করাইতে আমার সমস্যা হচ্ছে এবং বাকিদেরও ক্লাস করতে সমস্যা হচ্ছে। শিখলে শেখার মতো শিখবো, কথা বুঝছেন? এই গত ক্লাসে আপনি আসেন নাই, নিজের কোন কাজে ব্যস্ত ছিলেন এটা তো আমি আর জানি না, জানানো নাই আমাকে। কার আমি আগেই বলে দিছি, কারো যদি কোনো স্পেসিফিক সমস্যা থাকে আগের দিন জানাই দিবে যে আমার আগামীকালকে একটা প্রোগ্রাম আছে, আমি থাকতে পারবো না। সেক্ষেত্রে আমি অন্য বিষয়টা ওইভাবে বিবেচনা করে দেখব। কিন্তু কোনো ইয়া ছাড়া আমি একদম এটা সাব বলে দেই, এখানে হচ্ছে যখন আমি ক্লাসে ঢুকবো, আমার সাথে কারো কোনো ব্যক্তিগত সম্পর্ক নাই। কে আমার বন্ধু, কে ভাই, কে চাস্তো ভাই, কে আমার ধরেন কলিগ, ঠিক আছে? অথবা কে জুনিয়র, কে ফ্রেন্ড, আমার এখানে কিচ্ছু দেখবো না। আমি দেখবো যে এখানে আমি শিক্ষক বা কে আমার স্টুডেন্ট, আমাকে তাদেরকে আমার 100% থেকে 150% দিতে হবে এবং তাদের থেকে নেওয়ার ক্ষেত্রে আমার 200% নিতে হবে। কি আমার কথা বোঝা গেছে? নেক্সট টাইম থেকে যদি কেউ যদি কোনো কিছু না জানাইয়া, যদি যে কারো সমস্যা বা কি কোনো কিছু,
যেমন আমি কিন্তু বলে দিছি যে আমার একটু কাজ আছে, কাজ পড়ে গেছে, আমি 10 মিনিট পরে নিচ্ছি ক্লাস। এরপরও আমার আর একটু লেট হয়ে গেছে, আমি মেসেজ দিতে ভুলে গেছি, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তা আমি কিন্তু মেনটেন করে চলতেছি যে আমার লেট হলো আমি বলে দিচ্ছি। তা আপনাদের যদি সমস্যা থাকে বা লেট হতে পারে এটা জানাই দিবেন যে আমার একটু কাজ আছে ভাই, আমি একটু বাইরে আছি, 10 মিনিট লাগবে, 20 মিনিট লাগবে জয়েন করতে, জানাই দিতে হবে। তো নেক্সট টাইম থেকে কেউ যদি দেরি করে আসেন তাহলে আধা ঘন্টা আগে তাকে ক্লাস নিতে হবে, আমাদেরকে তাকে শিখাইতে হবে কি কি শিখছেন, উনি আমাদেরকে সব শিখাইতে হবে, তারপর আমরা আমাদের ক্লাসে যাব। ঠিক আছে? এটা শান্টিং, আমি তো আর মানে অন্য কোনো শান্টিং দিতে পারি না, এটাই দিব। আচ্ছা আমরা ক্লাসে যাই। তো এখন হচ্ছে আমরা মনে করেন যে টেক্সট টুলটা ধরলাম। হুম, এই যে এখানে একটা যে টুলসটা টেক্সট টুল, এই আমরা তখন ইমতিয়াজ ভাই এই যে পেন টুলের ক্লাসটা আমরা আগের বারও নিয়ে নিছি, এবং আজকেও আমরা এটা প্র্যাকটিক্যালি অনেক দেখছিলাম। আপনি মিস করছেন, এটা ভিডিও দেখে এটা কভার করে নেবেন। ঠিক আছে? এটার প্রজেক্টটা আমি আপনার কাছ থেকে কালকে দেখতে চাই। আচ্ছা, তো আমরা টেক্সট টুল নেই। টেক্সট টুল নেওয়ার পরে আমরা এই ইয়েতে এসে আমরা ক্লিক করব, আর্টবোর্ডের উপর ক্লিক করব। আচ্ছা, এখন এই যে এখানে টেক্সট আসছে, আসার পর আমরা এটা ডিলিট চাপ দেবো, ব্যাক স্পেস চাপ দেবো। ব্যাক স্পেস চাপ দিলে কি সব যা আসবে ডিলিট হয়ে যাবে। এখন আমরা আমাদের মতো করে লিখতে পারি, এমএস এটিএসআইসিএস গ্রাফিক্স। ঠিক আছে? মুভ টুল ধরলাম, ধরে এবার আমরা এটাকে নাড়াচাড়া করলাম, ওকে করলাম, করার পরে এবার আমরা চাইতেছি কি যে এটা কালার চেঞ্জ করব, সাইজ চেঞ্জ করব, মানে এভরিথিং আমাদের অনেক কিছু চেঞ্জ করা দরকার। যাই কিছু করি না কেন আমাদের প্রথমত টেক্সট টুলটা নিয়ে এটাকে ধরতে হবে। তো এটার উপরে যাইয়া ক্লিক করব, ক্লিক করে টান দিব, টান দিলে কি হবে, এটা সবটা সিলেক্ট হবে। এখন আমরা যদি কালার প্লেট আছে উপরে, কালার প্লেটে ক্লিক করি, তাহলে আমরা যেই কালারটা দেখব ওই কালারটা এখানে ধরবে। উপরে দেখেন কালার ধরতেছে। ঠিক আছে? যেটা দিচ্ছি ওইটা ধরতেছে। তো এই কালারটা দিলাম, কালার ধরছে। এখন আমরা চাইতেছি সাইজ চেঞ্জ করবো, এই যে এখানে সাইজ আছে, আমরা চাইলে এটা ফিক্সড কিছু সাইজ আছে, আমরা এগুলো দিতে পারি। এখান থেকে 24, 18 মানে 2 2 করে সামনের দিকে বড় হবে আর কি। হ্যাঁ, এরকম কিছু ফন্ট সাইজ আছে। অথবা আমরা চাইলে এখানে লিখে দিতে পারি আমাদের কত সাইজ দরকার, আমরা 80 লিখে দিতে পারি, লিখে ইন্টার চাপ দিতে পারি, এটা 80 অনুযায়ী সাইজ হয়ে যাবে। অথবা আমরা এই সবটা ধরা থাকা অবস্থায়, এমনি কিন্তু হবে না, এমনি আমি যে টানতেছি হইতেছে 864 দেখাইতেছে, কিন্তু এখানে কোনো পরিবর্তন নাই। কেন নাই? ওই যে আমরা এটা সবটাকে ধরে নাই, ধরতে হবে। ধরে তারপর আমরা এখান থেকে যদি এই ডবল টির উপর ক্লিক করি, ক্লিক করে ডান দিকে টান দিলে বড় হবে, বাম দিকে টান দিলে ছোট হবে। ওই যে ব্রাশ যেরকম আমরা বড় ছোট করি, ডান দিকে টান দিলে বড়, বাম দিকে টান দিলে ছোট। ঠিক আছে? এটা করলাম। এখন আমরা যদি অ্যালাইনমেন্ট করি, তো লেফট অ্যালাইনমেন্ট করলে এই যে দেখেন আমি এখন যদি বড় ছোট করি, যে যদি ছোট করি তাহলে কোন দিক থেকে ছোট হচ্ছে, লেফট। তাহলে আমরা যদি এটা মিডল অ্যালাইনমেন্ট করে দিই, এখন আমরা বড় ছোট যাই করি না কেন একদম মিডলকে কেন্দ্র করে বড় হচ্ছে ছোট হচ্ছে, দেখেন। ঠিক আছে? অ্যালাইনমেন্টের এই যে পার্থক্যটা এখানেই বোঝা যাবে পারফেক্টলি। এই যে অ্যালাইনমেন্ট এখন এটা মিডল অ্যালাইনমেন্ট, যার কারণে ওই কেন্দ্রবিন্দুটা হচ্ছে এখন মিডলে। তো আমরা এটা করে দেব রাইট অ্যালাইনমেন্ট। তো রাইট অ্যালাইনমেন্ট করার পর এখন আমরা বড় ছোট যাই করি না কেন, দেখি কেউ কি মেসেজ দিচ্ছেন। আচ্ছা, আচ্ছা, ওকে। তো আমরা এখন যদি রাইট পাশ অ্যালাইনমেন্ট করলাম, করার পর আমরা এখন দেখতেছি যে আমরা যদি যা বড় ছোট করি, এটা রাইট পাশকে কেন্দ্র করে ডান দিক থেকে বড় ছোট হচ্ছে। টেক্সটের সিস্টেমটা এটা, হ্যাঁ, যে অ্যালাইনমেন্ট করলে ওইটা হচ্ছে অ্যালাইনমেন্ট অনুযায়ী বড় হয়, ছোট হয়, প্লাস টেক্সট উঠে, টেক্সট ডিলিট হয়, এটা অ্যালাইনমেন্ট অনুযায়ী। তো আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা টেক্সট মনে করো আমরা এটা তো হচ্ছে এই আমরা নর্মালি এই বড় যে টেক্সটগুলো নেই এগুলোকে বলে হেডিং, হেডলাইন। ঠিক আছে? না, এটাকে বলে হেডিং, এটা সাব হেডিং। আমরা চিন্তেছি এখানে এমডি আব্দুল্লাহ আল নোমান মোশন ডিজাইন গ্রাফিক ডিজাইনার, এখন তার সম্পর্কে আমরা একটা প্যারাগ্রাফ এই অ্যালাইনমেন্ট একটু দেখান তো। অ্যালাইনমেন্ট না। জি আচ্ছা, জি। মনে করেন যে
এখানে এই মোশন ডিজাইনের টেক্সটটাকে আমরা অ্যালাইনমেন্ট দেখবো, এটা আগে ধরবো সবটাকে, হ্যাঁ, ধরার পরে সিলেক্ট করে ধরার পরে দেখবো এটা কোন অ্যালাইনমেন্টে আছে। এটা দেখেন এটা সাদা হয়ে আছে, এটাও সাদা হয়ে আছে, কিন্তু এটা ব্ল্যাক হয়ে আছে, কারণ কি আমরা এখন মিডল অ্যালাইনমেন্ট দেওয়া আছে। এখন আমরা যদি এটাকে এই যে টেক্সটের ফন্টটাকে যদি এখানে ক্লিক করে বাম দিকে দিয়া ছোট করি তাহলে, বা বড় করি, তাহলে কি হবে, এই যে মিডলকে কেন্দ্র করে, এটাকে কেন্দ্রবিন্দু করে এটা মিডল অ্যালাইনমেন্ট, যার কারণে মধ্যখানকে কেন্দ্র করে এটা বড় হয় ছোট হয়। এবং আমরা যদি এটা কেটে যদি কোনো কিছু লিখি বা এটা এই যে ডিলিট করে দিলাম, তাহলে আমাদের এই যে টেক্সটের অপশনটা কোথায় আসলো, মিডলে আসলো। কিন্তু যদি আমি লেফট অ্যালাইনমেন্ট দিই, সেটা আমরা যদি এটাকে কি করি, এটা যদি আমরা ডিলিট করে দিই, সবটাকে সিলেক্ট করে আমরা যদি ব্যাক স্পেস চাপ দিই, এখন দেখেন এটা একদম লেফটে চলে আসছে টেক্সটের অপশনটা। এখন আমরা যাই লিখি না কেন লেফট থেকে শুরু হবে, এবং এই যেখান থেকে আমরা টেক্সটটা এই ক্লিক করছি এখান থেকে ডান দিকে যেতে থাকবে, মানে বামে কোনো কিছু যাবে না। আবার যদি আমরা মিডলটা ক্লিক করি তাহলে ডানে বামে দুই দিকে যাবে, মানে এটা মিডল থেকে শুরু করে দুই দিকে সমানভাবে সে সার্ভিস দিবে, এই যে দুই দিকে সমানভাবে সার্ভিস দিচ্ছে, তাই না? আবার যদি আমরা এটাকে ধরে টেক্সটটাকে ধরে রাইট অ্যালাইনমেন্ট করি, সেক্ষেত্রে আমরা যাই লিখি না কেন এটা ডান দিক থেকে শুরু হয়ে বামে যাবে, ডান দিক থেকে শুরু হয়ে বামে যাবে। এটা তোলা দিয়ে ওই লাইটগুলো অফ করে দিত, ওই ধাপ তোলাতে। আচ্ছা, একটা মিনিট, হ্যাঁ, একটা কাজ করে গেছে, এখানে ইয়ে আছে, সুইচবোর্ড আছে। ওকে, জলদি ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ, তো এই যে এখন তো বুঝছেন নাকি? হ্যাঁ, এখন যদি এটা রাইট পাশে আছে অ্যালাইনমেন্ট, এখন আমরা যাই লিখি না কেন এটা হচ্ছে কি ডান দিক থেকে শুরু হয়ে বামে যাবে। এই অ্যালাইনমেন্টের কাজটাই হচ্ছে এটা। যদি লেফট দেই তাহলে লেফট পাশ থেকে মানে বাম পাশ থেকে লেখা শুরু হবে, ডান দিকে যেতে থাকবে, বাম পাশে আর যাবে না। আবার যদি রাইট পাশে আমরা অ্যালাইনমেন্ট দেই তাহলে রাইট পাশ থেকে লেখা শুরু হবে, বাম দিকে যেতে থাকবে, রাইট পাশের দিকে আর লেখা যাবে না। আবার যদি মিডল দেই তাহলে একদম মিডলকে কেন্দ্র করে এটা মধ্যখান থেকে আস্তে আস্তে দুই পাশে বড় হবে ছোট হবে। এবার বোঝা গেছে? আশা করি বুঝছেন। এখন আমরা এই সেম ভাবে আবার এই টেক্সটটা আবার নিলাম। এখন আমরা জাস্ট ক্লিক করব না, তখন তো আমরা জাস্ট ক্লিক করছি, কেন করছি? আমাদের হেডিং লেখার জন্য। তো আমরা যদি কোনো হেডিং টাইপ লেখা লিখতে চাই সেক্ষেত্রে আমরা জাস্ট ক্লিক করব। আর যদি একটা প্যারাগ্রাফ, যেমন একটা প্যারাগ্রাফ লম্বা আকার, এটার ভিতরে অনেক টেক্সট থাকবে, আমার সম্পর্কে হাবিজাবি থাকবে, আমি কি করছি না করছি সেটা নিতে চাই, সেক্ষেত্রে এই টুলটা ধরার পরে আমরা এখানে ক্লিক করে ছেড়ে দেব না, ক্লিক করে টান দিব নিচের দিকে, যতটুকু নেওয়া দরকার টান দিব, নিয়ে এবার ছেড়ে দিব। তো দেওয়ার পর এখানে এই যে কিছু টেক্সট অটোমেটিক্যালি আসছে, এটা হচ্ছে লরাম ইপসাম টেক্সট বলে, এগুলো অটোমেটিক থাকে। তো আমরা সবগুলাকে ধরবো, অথবা এই একটা ক্লিক করে কন্ট্রোল চাপ দিয়ে চাপ দিব, তাহলে সব টেক্সট একসাথে সিলেক্ট হয়ে যাবে। তো এখানে টেক্সট সাইজ দেওয়া আছে 44, আমরা এটাকে ধরবো, ধরে আমরা নিজেরা এটাকে বানাই দিব 12। এটা হচ্ছে মানে পারফেক্ট সাইজ হচ্ছে 12 ছোট টেক্সট প্যারাগ্রাফ টেক্সটের জন্য। আচ্ছা, এরপরে 12 হইলে আমরা এখানে দিব হচ্ছে, যেহেতু 12 হচ্ছে ফন্ট সাইজ, যে ফন্ট সাইজ যত দিব আর ফন্টের স্পেস, এটাকে বলে স্পেস, এই যে ফন্ট স্পেস, তো স্পেসটা দিব এর চেয়ে আর একটু 3 বেশি, তাহলে এখানে দিব 15। তাহলে ফন্ট সাইজ যদি হয় 12, এখানে দিব আমরা 15। এই যে এখন আমাদের কি হয়েছে, এই যে এখন আমাদের মনে করেন এটা আমার সম্পর্কে আমার বায়ু, তাহলে আমরা এখন কি করলাম, প্যারাগ্রাফ লিখলাম। প্যারাগ্রাফ নেওয়ার পরে প্যারাগ্রাফ আছে মিডল অ্যালাইনমেন্ট, আমরা লেফট যদি করে দেই তাহলে এটা লেফট থেকে তৈরি হবে। আমরা যে যাই লিখবো না কেন লেফট থেকে যাবে এবং আবার লেফট থেকে শুরু হবে, ঠিক আছে? এটা হচ্ছে সিস্টেম, লেফট থেকে যাবে, লেফট থেকে শুরু হবে। আর যদি আমরা মনে করেন এটাকে রাইট অ্যালাইনমেন্ট করে দিই, সেক্ষেত্রে এই যে রাইট থেকে লেখা শুরু হবে এটার, এই যে আমরা যদি যাই লিখি না কেন
রাইট দিক থেকে এদিকে যাচ্ছে, মানে টেক্সটটা এখান থেকে লেখাটা শুরু হয়েছে, ঠিক আছে। আর যদি আমরা মনে করেন যে এটাকে মিডল করে দেই, যেটা আমাদের প্রথমে ছিল, এটাকে ধরলাম, কন্ট্রোল এ দিলাম, মিডল করে দিলাম, এখন কিন্তু এটা একদম মিডল বরাবর, যে এইভাবে এইভাবে আস্তে 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 এমনি আসবে। বুঝা গেছে টেক্সটের বিষয়গুলা? হ্যালো, সবাইকে আছি? যে আছি, বুঝছি। আচ্ছা, টেক্সটের বিষয়ে গেল। তাহলে আমাদের টেক্সট গেল, টেক্সটের আরেকটা অপশন আছে, এটা দেখাই দিই। এটা হচ্ছে যে ভার্টিক্যাল টাইপ টুল। এটা নর্মাল ওইটার মতো, জাস্ট আমরা যদি এখন ক্লিক করি, ক্লিক করে আমরা যদি লিখি যে এন ও এম এ এন, মান, তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে কি ওই উপর থেকে নিচে আসবে, এই এতটুকুই, আর কিছু না, যা আছে সব সেম, ঠিক আছে। এটা মাঝে মধ্যে লাগে আর কি, এটা সবসময় লাগে না। যেমন আমি দুই পাশে দুটো টেক্সট দিব এরকম, আর মধ্যখানে আমার ডিজাইন হবে, এইটার জন্য মাঝে মধ্যে এটা লাগে, ঠিক আছে। এটা তেমন একটা কাজে আসে না। আচ্ছা, এটা গেল, এটা গেল। তারপর হচ্ছে আমাদের এখানে দুইটা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই ভাই, আপনি ভিডিও দেখে বাকিটা দেখেন। তা আজকে আমরা এই জাস্ট আরেকটু এই প্যাথ সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল দুইটা কাজ শিখবো, আর লাস্ট আমাদের ক্লাস থাকবে শেপ টুল নিয়ে। এবং এটার পরে আমরা আর কোনো কিছু করব না, আমরা ডিরেক্টলি আমাদের ইয়েতে চলে যাব, ঠিক আছে, কি বলে, ডিজাইনে চলে যাব। এবং এটা হচ্ছে আজকে কি বার, আজকে যেহেতু রোববার, তাহলে এই সপ্তাহটায় আমাদের শুধু টুলসের কাজ হবে, এরপর আর হবে না। বোঝা গেছে? এরপর তো আশা করি আপনারা এই সপ্তাহ পর্যন্ত টুলসগুলো সবগুলা, এভরিথিং, মানে আপনার যতগুলো টুলস আছে সবগুলাকে আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। তো এখানে যে পাথ সিলেকশন টুল আর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এই দুটার পার্থক্যটা হচ্ছে, মনে করেন আমরা এটা শেপ কাল, এটা আগামী ক্লাসে লাগবে। তো এটা যেহেতু লাগবে, এটা আগে ভাগে শিখিয়ে দিচ্ছি, তো আমরা শেপ টুল শিখতে আমাদের তাড়াতাড়ি হবে। মনে করেন একটা শেপ নিলাম, তারপরে আপনারা নিজেরাও চেষ্টা করবেন শেপ নিয়ে কাজ করার, হ্যাঁ, আশা করি পারবেন, সমস্যা হবে না। আমি জি স্টকটা বন্ধ করে দিলাম, এখান থেকে ফিল কালার দিলাম, ফিল কালার দিলাম। আচ্ছা, এখন আমরা যদি ধরেন এটা ধরলাম, যে মুভ টুল দিয়ে এটা ধরলাম, ধইরা এখন আমরা যদি এখান থেকে পাত পাত সিলেকশন টুল দিয়ে ধরি, তাহলে এখানে ক্লিক করলে সবগুলা পাত সিলেকশন হয় একসাথে, দেখেন, ঠিক আছে। এটা মুভ টুলের মতোই আর কি, এই যে মুভ টুলের মতোই, এটা মুভ টুলের মতোই কাজ করে, এক কথা শেষ। তাহলে এটার আমাদের তেমন কোনো কাজ নাই, কারণ আমাদের মুভ টুলে আমাদের হেল্প করতেছে সব রকম, ঠিক আছে। মুভ টুল যেহেতু সব হেল্প করতেছে, তাহলে আমার দরকার নাই তো আরেকটা টুলসের হেল্প নেওয়ার, এটা বাদ। তাহলে এটা আমাদের তেমন কোনো কাজে আসবে না। কাজে আসবে ডিরেক্ট সিলেকশন টুল, এটা অবশ্যই আমাদের কাজে আসবে। ডিরেক্ট সিলেকশন টুলটা যখন আমরা ধরবো, ধরে আমরা যেই কোনো একটা মাথা, যে কোনো একটা কর্নারে যদি আমরা এইভাবে টান দিয়ে সিলেকশন করি, অথবা আমরা এই যে এইভাবে একটা সিলেকশনের মাথা যদি আমরা এইভাবে ক্লিক করি, ঠিক আছে। তো এই এখন দেখেন, যদি কোনো টুল সিলেকশন হয় সেই ক্ষেত্রে এই তার বাকি মাথাগুলা এই যে সাদা হয়ে রয়েছে, শুধু এটা নীল হয়ে রয়েছে। তো এটা নীল হয়েছে কারণ আমরা এটা ধরছি, এমনি ধরছি, ধরে যদি আমরা টান দিই, এই যে এইভাবে যদি টান দেই, যে ইয়েস দিব, তাহলে এটা ছাড়বে, ঠিক আছে। পারমিশন চাইছে, পারমিশন দিয়ে দিছি। এখন যদি আমরা এটা টান দেই, তাহলে এটা বড় হবে, এদিক টান দিলে এদিকে বড় হবে, এদিকে টান দিলে এদিকে বড় হবে, ঠিক আছে, এদিকে টান দিলে এদিকে বড় হবে। তাহলে এই যে দেখেন, তাহলে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কি করলাম, একটা রেক্ট্যাঙ্গেল টুলকে আমরা এরকম একটা অ্যারো চিহ্ন বানাই ফেললাম। এই টুলসের কাজটা হচ্ছে এটা। তা আজকের জন্য এতটুকুই থাকবে ক্লাস। আগামী ক্লাসে শেপ টুলসের এভরিথিং দেখাই দিব, সাথে কালার প্লেটটা দেখাই দিব। নেক্সট উইকে আমরা সর্বপ্রথম আমরা বিজনেস কার্ড ধরবো। বিজনেস কার্ড আমরা বিজনেস কার্ড একটা করব, আর একটা করব ফ্লায়ার, প্রথম ক্লাসে আগামী সপ্তাহে, ঠিক আছে। এরপর পরের পরের ক্লাস মানে আগামী সপ্তাহে আমরা টোটাল 4টা ডিজাইন শিখব, ঠিক আছে। আগামী মাস ইনশাল্লাহ আমরা টোটালি শুধু ডিজাইন শিখব। দেন এর পরের মাসে আমরা ইন টোটাল আমরা মার্কেট প্লেস থেকে ডিজাইন কপি করা শুরু করে দিব। ওকে,
হ্যাঁ, আমরা এখন প্রথম ধাপ আমাদের প্রায় শেষ। আমরা দ্বিতীয় ধাপে আগামী সপ্তাহে জয়েন করব ইনশাআল্লাহ। তো এর মধ্যে আপনাদের কারো আর কোনো কোশ্চেন আছে থাকলে বলেন, যে এটা বুঝি নাই ভাইয়া, ওইটা বুঝি নাই, এটা সম্পর্কে একটু কম ধারণা আছে, ওইটা সম্পর্কে একটু কম ধারণা আছে। ভাইয়া সব ঠিক আছে, এমনিতে আপনি ওই যে ভিডিও গুলো দিয়ে দিয়েন, তাহলে আবার দেখলে। ইনশাআল্লাহ ভিডিও কালকে পেয়ে যাবেন, হ্যাঁ কালকে দুপুরের আগে পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, আমার একদিন লেট হবে ভিডিও দিতে, কারণ হচ্ছে আসলে আমার ওই অন্যান্য কাজের চাপে এটা শেষ করতে পারি না। আর কারো কোনো সমস্যা আছে? সবাই যদি সিগন্যাল দেন হ্যাঁ, তাহলে আমি চলে যাচ্ছি। সবাই তো আল্লাহ হাফেজ বলেন। মাইক দিয়ে বলে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, আজকের জন্য বাস। আল্লাহ হাফেজ। ওকে, গুড নাইট, সবাই ভালো থাকবেন, হ্যাঁ আল্লাহ হাফেজ।